নাও চোখ রাখো কোরআনে, পাবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে সমাধান। সবাই সমাধান চাও যদি মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাকা। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাকা। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। সবাই সমাধান চাও যদি ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু হুজুরের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সবাই সমাধান চাও যদি ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। আমার ভাইরা, এই কোরআনকে শুধু নিজের ব্যক্তিগত জীবনে নয়, কোন মানুষ যদি এই কোরআনকে গ্রহণ করার পর ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন বলেন, সাংস্কৃতিক জীবন বলেন, কোন মানুষ যদি তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই কোরআন মেনে চলতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের জন্য কোনো ভয় নাই, ওই সমস্ত মানুষের জন্য কোনো চিন্তা নাই। ওই মানুষগুলিকে আমি পৃথিবীতে শান্তি দান করব, আর কিয়ামতের ময়দানে ওই মানুষগুলিকে আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আমার ভাইরা, কোরআনের সমাজ কত সুন্দর। আমার নবী পৃথিবীতে কোরআনের সমাজ কায়েম করেছেন। নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অর্ধ পৃথিবীর খলিফা সাজার পর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। অর্ধ পৃথিবীর খলিফা গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের দেশের যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, এরা কি গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য অলিগলিতে ঘুরে বেড়ায়? এই কথা বলেন, ঘুরে বেড়ায়? অবশ্যই গরিব দুঃখীদের কাছে যায় 5 বছর পর পর। জোরে বলেন, কয় বছর পর? এখন অবশ্য 5 বছর পরে আর যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তার কারণ আমার মুখের বানানো গল্প বলবো না। প্রথম আলো পত্রিকাতে দেখেছি আপনাদের রংপুর পীরগঞ্জের ঘটনা। বেলা 3টার দিকে একটা চাচা ভোট দিতে গেছে, ভোট দিতে যায় দেখে ভোট কেন্দ্রের ভেতরে 10 বছরের ছেলে পেলে ভোট দিচ্ছে। কয় বছরের ছেলে পেলে? বাংলাদেশের সংবিধানে লেখা আছে ভোট দিতে গেলে কমপক্ষে বয়স হইতে হবে 18 বছর। জোরে বলেন, কয় বছর? অথচ 10 বছরের ছেলে পেলে ডিজিটাল কায়দায় ভোট দিচ্ছে। এমন সময় চাচা যাওয়ার পরে ছেলে পেলে চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা শোনেন, আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাচা বলতেছে, কে বাবা, আমি আসলাম না, ভোট দেওয়া হয়ে গেল। মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে আবার ডাক দিয়ে বলতেছে, চাচা শোনেন, চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মারা গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আর আজকে কখন ভোট দিতে আসছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। আমার ভাইরা, এর নাম হলো ডিজিটাল। জোরে বলেন, কি ডাল? তাম পৃথিবীতে সব চাইতে বড় সমস্যা হলো চোরের সমস্যা। জোরে বলেন, কিসের সমস্যা? সব চাইতে বড় সমস্যা চোরের সমস্যা। চোরগুলোকে নির্মূল করার জন্য তাম পৃথিবীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদেরকে নিয়ে জাতিসংঘে একটা মিটিং বসেছে। সব দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জাতিসংঘের প্রেসিডেন্টকে ডাকতে বলে, ও প্রেসিডেন্ট, আমাদের দেশে চোরের সমস্যা, আমাদের দেশে চোরের সমস্যা। এমন সময় জাতিসংঘের প্রেসিডেন্ট ডাকতে বলে, তোমরা চিন্তা করো না, আমরা চোর ধরার জন্য চোর ধরা মেশিন বানাবো। কি বানাবো?
চোর ধরা মেশিন বানাবো। চোর ধরা মেশিন বানানোর পর সবগুলো দেশে একটা করে মেশিন সেট করে দিয়েছে চোর ধরার জন্য। 1 মাস পরে গেছে কোন দেশে কয়টা চোর ধরা পড়ে, আমেরিকাতে যায় দেখে 10টা চোর, লন্ডনে যায় দেখে 20টা চোর, ভারতে যায় দেখে 30টা চোর ধরা পড়ছে। অথচ বাংলাদেশে এসে দেখে একটা চোরও ধরা পড়ে নাই। সবাই চিন্তা করে করে বাংলাদেশের চোর কোথায় গেল? যেই দেশে দিনে দুপুরে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা ডাকাতি হয়, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের এমপি মন্ত্রী টাকার বস্তা নিয়ে ধরা পড়ে, কথা বলেন ঠিক কিনা? সেই দেশের চোর কোথায় গেল? 2 মিনিট পরে রিপোর্ট প্রকাশ করা হলো এই বাংলাদেশে চোর ধরার জন্য যখন চোর ধরা মেশিন এনেছে, তার 2 মিনিট পরে বাংলাদেশের চোর ধরা মেশিনটাই চুরি হয়ে গেছে। আমার ভাইরা, এর নাম হলো ডিজিটাল। জোরে বলেন কি ডাল? এমন কোন সমাজ নয়। আমার নবী পৃথিবীতে কোরআনের সমাজ কায়েম করেছেন। নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অর্ধ পৃথিবীর খলিফা সাজার পর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মদিনার অলি গলিতে ঘুরে বেড়াচ্ছেন দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে বলা হয় গিরিপথ। হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখেন ওই গিরিপথের মধ্য দিয়ে সুন্দরী একটা রমণী হেঁটে আসতেছে। হযরত ওমর ফারুক মেয়েটিকে দেখার পর আল্লাহর প্রশংসা আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর তার মানে কি সুন্দরী মেয়ে দেখলে আল্লাহর প্রশংসা আদায় করা লাগবে? আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো সুন্দরী কাকে বলে? আমি একবার কয়েকজন যুবককে জিজ্ঞেস করলাম, ও যুবক বলো তো সুন্দরী কাকে বলে? আমাকে বলতেছে, হুজুর আপনার শুনে লাভ। আমি বললাম না, আমি একটু শুনতে চাই। বলতেছে, হুজুর মনে যদি কিছু না করেন, আমার কাছে যে সবচাইতে বেশি সুন্দরী তার নাম হলো পূর্ণিমা। আমি বললাম, পূর্ণিমাই কি বেশি সুন্দরী? আরেকজন বলতেছে শাবনূর, আরেকজন বলতেছে অপু বিশ্বাস। আমি বললাম, আরে বেয়াদব, তোরা যাদেরকে সুন্দরী বলতেছিস এরা সুন্দরী নয়। আল্লাহর জমিনে যেদিন কোরআন কায়েম হয়ে যাবে, সেই দিন বেয়াপর্দা নারীদেরকে বিশ্ব বেহায়া বলা হবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ বাংলাদেশে ইসলাম না থাকার জন্য এই যে 2 মাস পরে আসতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে স্কুল কলেজ ভার্সিটিতে রাস্তাঘাটে ছেলে মেয়ে এমন ভাবে জোড়া জোড়া লেগে থাকে, শয়তানও লজ্জা পায়, নাউজুবিল্লাহ বলে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভালোবাসা জানুয়ারিতে চলবে, ভালোবাসা ফেব্রুয়ারিতে চলবে, সারা বছর ভালোবাসা চলবে, কিন্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে ইসলামে ভালোবাসা জায়েজ। তার কারণ নির্দিষ্ট সময় যে জন্তুগুলো বাংলাদেশে ভালোবাসা করে এদের নাম হলো কুকুর। জোরে বলেন নাম কি? এই কুকুর কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন কার্তিক মাস যখন আসে এদের ভালোবাসা এমন জমে মানুষজন মানে না, কথা বলে ঠিক কিনা? সব জায়গায় ভালোবাসা শুরু করে। এই যে 2 বছর আগের ঘটনা, তাবলিগের মেহনত নিয়ে কিছু দিনই ভাই আমাদের এলাকায় আসতেছে দাওয়াত দিতে, আর রাস্তার উপরে 2টা কুকুর এমন ভাবে প্রেম ভালোবাসা শুরু করছে, হুজুর যে আসতেছে ওদের খেয়ালই নাই। এই কুকুরগুলোকে দেখে হুজুররা শুধু বলতেছে সে সে, কিন্তু কুকুরগুলো কথাই শুনে না, চলে গেছে। আমি কিছুক্ষণ পরে যাই কুকুরের চোখের দিকে চোখ দিয়ে এনজিরু বিনুরিল্লাহ বুঝাইতে চাইলাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবে, আর জঙ্গল আছে, ওতে ঘাতে আছে, সেখানে যায় কর, সদর রাস্তায়। এই কথা শুনে কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দেখলে ডাঁশের লাগানছে, চোখের দিকে চোখ দিয়ে আমাকে বুঝাইতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। বলতেছে শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারির নামে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, বলতেছে আমরাও যা ওরাও তাই। এই জন্য বলে 14ই ফেব্রুয়ারি কোন ভালোবাসা দিবস নয়, এটা কাতি মাসের কুত্ত দিবস, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইহুদি খ্রিস্টানদের কোন দিবস বাংলার জমিনে মুসলমানরা মেনে নিতে পারে? এই জন্য ইসলাম তাদেরকে সুন্দরী বলে যারা কোরআনের বিধান, পর্দার বিধান মেনে চলে। হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখেছেন মেয়েটি পর্দাশীল অবস্থায় ধীর গতিতে হেঁটে আসতেছে। এমন সময় হযরত ওমর মেয়েটিকে ডাক দিয়ে বলে, মা, সুবহানাল্লাহ বলে, মা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই নির্জন প্রান্তরে একা একা কেন ঘুরে বেড়াও? তোমার সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, মনের মধ্যে কি নাই ভয়? হযরত ওমর মেয়েটিকে মা মা বলে ডাক দিয়েছেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে শয়তানের সামনে যদি 2টা শব্দ উচ্চারণ করা হয়, এই 2টা শব্দ শোনার সঙ্গে সঙ্গে শয়তানটা 100 ডিগ্রি ফোর্সে পালিয়ে যায়, বলেন না মারহাবা। তার মধ্যে একটা শব্দ হলো মা।
বয়স আপনার যতই বেশি হোক, আপনার চোখের সামনে যদি কোনো সুন্দরী মেয়ে পড়ে, শয়তান এসে কিন্তু মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? এমন সময় আপনি মেয়েটিকে যদি মা বলে ডাকতে পারেন, তখন শয়তান চিন্তা করবে আর ধোঁকা দেওয়ার কোনো বুদ্ধি। আর একটা হলেন আল্লাহু আকবার নামের ধ্বনি, সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহু আকবার নামের তাকবীর শুনলে শয়তানটা 100 ডিগ্রি ফোর্সে পালিয়ে যায়। কিন্তু মনে কষ্ট নিয়ে বলতে হয়, ভাই বর্তমানে আমাদের সমাজে হাজার হাজার লোক র্যালি করেন, মিছিল করেন, সমস্যা নাই, নিরাপত্তা পাবেন, অথচ 10 জন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে যদি আল্লাহর নামের তাকবীর দিতে চান, কিছুক্ষণ পরে গোলাগুলি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না? ও বাংলার মুসলমান, আল্লাহর নামের তাকবীর দিতে হবে। আল্লাহর নামের তাকবীর দিয়ে উত্তরবঙ্গে মাইসার বলকিস নাম প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর নামের তাকবীর দিয়ে ছেলেটা শাহজালাল শাহপরান ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর নামের তাকবীর দিয়ে চট্টগ্রামে বাইজিদ বুসনম ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর নামের তাকবীর দিয়ে খান জাহান আলী বাগেরহাট ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর নামের তাকবীর দিয়ে আমার নবী 313 জন সাহাবীয়ে বদরের প্রান্তর ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আজও শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক আল্লাহর নামের যদি তাকবীর দিতে পারে, গোটা পৃথিবী আল্লাহ তাআলা মুসলমানদের রাজত্ব দিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বাংলার মুসলমান আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঈমানের জজবা নিয়ে, সিংহের গর্জন দিয়ে আরেকবার আল্লাহর নামের তাকবীর দিতে কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহর কাছে হাত তুলে দেখা। হযরত উমর মেয়েটিকে মা মা বলে ডাক দিয়েছেন। মা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই নির্জন প্রান্তরে একা একা কেন ঘুরে বেড়াও? তোমার সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, মনের মধ্যে কি নাই ভয়? মেয়েটি হযরত উমরকে চিনতে পারে নাই। মেয়েটি হযরত উমরকে ডাক দে বলে পথিক। সুবহানাল্লাহ বলে। মেয়েটি হযরত উমরকে ডাক দে বলে পথিক, তুমি কি মহামানব হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলে। তুমি কি মহামানব হযরত উমরকে চেনো? যেই মহামানব হযরত উমর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেন। আর যখন কোন সমাজ বা রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা হয়, ওই সমাজের ভেতরে মানুষগুলো বসবাস করতে থাকে। ওই সমাজের মানুষগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতে থাকে। ওই সমস্ত মানুষের অন্তরে এই কোরআনের বরকতে এক আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। বলেন না মারহাবা। যেই সমাজে কোরআন কায়েম থাকে, ওই সমাজে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে? এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আছে না নাই? নাই মানে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, হাজার হাজার মুসল্লি মসজিদের ভেতরে। একজন চাচাকে জিজ্ঞেস করলাম, কে বা চাচা মসজিদের ভেতরে কেন? বলতেছে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমি বললাম, আচ্ছা আল্লাহর ভয়ে যদি মসজিদে ঢুকলেন, তাহলে আপনার হাতে জুতো কেন? জুতো নিয়ে কেন মসজিদে ঢুকেছেন? বলতেছে চোরেরও ভয়, চোরেরও ভয়। আমি বললাম, আচ্ছা আল্লাহর ভয় আর চোরের ভয় যদি দুই ভয় এক হয়, বলেন তো তাহলে নামাজ হয়? এই কথা বলেন, নামাজ হয়? মসজিদের বাইরে দুইটা চোর, জোরে বলেন কয়টা চোর? দুইটা চোর মসজিদের বাইরে সিনে টান করে মোসান্নে বেড়াচ্ছে আর বলতেছে আমাদের ভয়ে একটা ভালো জুতো বাহিরে নাই, একটা ভালো জুতো বাহিরে নাই। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, মসজিদের বাইরে দুইটা চোর সিনে টান করে মোসান্নে বেড়াচ্ছে। হাজার হাজার মুসল্লি মসজিদের মধ্যে নিরীহ নিরুপায়। এটা শুধু আমাদের বাংলাদেশের অবস্থা নয়, এটা শুধু আমাদের মসজিদের অবস্থা নয়, বর্তমানে আমাদের সমাজের অবস্থা একই রকম। হাজার হাজার ভালো মানুষগুলো নিরীহ নিরুপায় হয়ে বসবাস করছেন, আর গুটি কয়েক খারাপ মানুষগুলো সিনে টান করে মোসান্নে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ধর্ষক ঘরে, হত্যাকারী ঘরে, নারী নির্যাতনকারী ঘরে, চোর ঘরে, ডাকাত ঘরে তাদের কোনো সমস্যা নাই। অথচ বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জেলখানায় বন্দী। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মন খারাপ করলেন? আমার ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তিনি কোন রাজনৈতিক দলের ব্যক্তি, এটা তার 2 নম্বর পরিচয়, কিন্তু তার প্রথম পরিচয় তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির। কথা বলেন ঠিক না বেটে? ও বাংলার মুসলমান, যারা আলোচনা শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যিনি বিশ্বের প্রায় 1/2 দেশ ভ্রমণ করেছেন, তাকে আমরা বানাইছি রাজাকার, নারী ধর্ষণকারী। আমার মনে হয় এই সমস্ত কথা শুনে শয়তানও নাউজুবিল্লাহ বলে।
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাকে যতই চোর ডাকাত নারী ধর্ষণকারী বানানো হোক না কেন, আমার বিশ্বাস গোটা পৃথিবীর সমস্ত নেতাকে যদি এক মাঠে আনা হয়, আর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যদি আরেক মাঠে আনা হয়, গোটা পৃথিবীর নেতা যেই মাঠে থাকবে ওই মাঠে কুকুর ঘুরবে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মাঠে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মানুষ কোরআনের জন্য জীবনের সমস্ত সময় ব্যয় করে গেছেন, এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছেন, তোমরা যেটাই বুঝাতে চাও না কেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের সৈনিক, এটা বাংলাদেশের মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে। কথা বলেন ঠিক না? সুতরাং বাংলার মুসলমান আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যেই আদর্শ স্থাপন করে গেছে, তিনাকে যদি শহীদ করা হয়, তার সমস্ত উত্তরসূরিকে যদি শহীদ করা হয়, শহীদের পর শহীদ হবে ইসলামী আন্দোলনের কর্মীরা, শহীদ হবে, জীবন দেব, রক্ত দেব, তারপর ইসলামী আন্দোলন থেকে কিছু হব না। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে হাত তুলে দেখান। ডাকতে বলেন পথিক, যে সমাজের মধ্যে কোরআন কায়েম হয়ে যায়, ওই সমাজের মানুষের অন্তরে এক আল্লাহ ছাড়া কারো ভয় থাকে না। হযরত উমর ডাকতে বলে, ও মেয়ে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই নির্জন প্রান্তরে একা একা কেন ঘুরে বেড়াও? তোমার পরিচয়টা একটু খুলে খুলে বলো। এমন সময় মেয়েটি ডাকতে বলে, পথিক, আমার পরিচয় আমি মহামানব হযরত উমর ছাড়া আর কারো কাছে দেব না। হযরত উমর বলেন, তুমি যাকে মহামানব উমর বলে খুঁজতেছো, আমি বললাম সেই মহামানব উমর। মেয়েটি বলে, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। আপনি যদি অর্ধ পৃথিবীর খলিফা হবেন, আপনার সঙ্গে কেন পুলিশ নাই, আপনার সঙ্গে কেন নিরাপত্তা বাহিনীর লোক নাই? আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অথচ একা একা কেন ঘুরে বেড়ান? এমন সময় হযরত উমর ডাকতে বলেন, ও মেয়ে, র‍্যাব, পুলিশ, বিজিবি, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে কোনো লাভ হবে না। তার কারণ হলো নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি কাউকে পৃথিবী থেকে বিদায় করতে চায়, সে কি থাকতে পারবে ভাই? কথা বলেন, সে কি থাকতে পারবে? তার কারণ নমরুদ যখন খোদাদ্রোহিতা করে ঘোষণা করলেন, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য এক ঝাঁক মশা প্রেরণ করেছিলেন। জোরে বলেন, কি প্রেরণ করেছিলেন? এই এক ঝাঁক মশার মধ্য থেকে একটা ন্যাংরা মশা নমরুদের নাকের মধ্যে দিয়ে ঢুকে মগজত যাইয়ে এমন ভাবে কামড়ানো শুরু করলো, নমরুদ পাগল হয়ে শুধু বলে, আঘাত করো, আঘাত করো। নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে, হুজুর আঘাত করবো কি দিয়ে? আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই, ভাই জুতো দেয় আঘাত করো। জুতো দিয়ে আঘাত করা শুরু করেছে। যতক্ষণ জুতো দিয়ে আঘাত করে ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ বলে। এইরকম যাইতে যাইতে 3 দিন পরে, জোরে বলেন কয়দিন পর? 3 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা আসছে, আসে বলছে, বাবা কি চাকরি নিলে? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যা বানা দয়া করে ছুটি দেন। নমরুদ বলে, ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম, তোমরা আঘাত করো। বেতন ডবল করে দিয়েছে, আঘাত করা শুরু হয়ে গেছে। এইরকম চলতে চলতে 10 দিন পরে, জোরে বলেন কয়দিন পর? 10 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজন স্ত্রী সন্তান আসছে। স্ত্রী এসে বলছে, স্বামী গো, কি চাকরি নিলেন? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, আপনাদের কি ছুটি নাই? এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যা বানা দয়া করে ছুটি দেন। নমরুদ বলে, ছুটি মানে বেতন যা ছিল 4 ডবল করে দিলাম, তোমরা আঘাত করো। বেতন 4 ডবল করে দিয়েছে, আঘাত করা শুরু হয়ে গেছে। এইরকম আঘাত করতে করতে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে, আচ্ছা এত টাকা পয়সা দিয়ে হবে কি? বাবা মা চলে গেল, স্ত্রী সন্তান চলে গেল, এত টাকা পয়সা দিয়ে কি লাভ? এইরকম চিন্তা করতে করতে আল্লাহ ওদের মাথা বিগড়ে দিয়েছে। পাশে ছিল বিশাল বড় একটা পাথর, পাথর তুলে মাথা এমন এক বাড়ি দিছে, মাথা ফাটে 2 চাও। ন্যাংরা মশা বের হয়ে বলতেছে, কলু সালামা, তোরাও বাঁচলি, আমরাও বাঁচলাম। এই শুনে বলি, র‍্যাব, পুলিশ, বিজিবি, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে কোনো লাভ হবে না। কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দেখার দরকার নাই। আল্লাহ যদি কাউকে বিদায় করতে চায়, 1 সেকেন্ড কেউ ক্ষমতায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য হযরত উমর ডাকতে বলেন, ও মেয়ে, র‍্যাব, পুলিশ, বিজিবি, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে কোনো লাভ হবে না। নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। বরং তোমার পরিচয় খুলে বলো। এমন সময় মেয়েটি ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আমার পরিচয় যদি জানতে চান মনোযোগ দিয়ে শোনেন। রোম দেশে আমার বাড়ি, রোম দেশে আমার ঘর। আমার বাবাও খ্রিস্টান, দাদাও খ্রিস্টান, নানাও খ্রিস্টান, নানিও খ্রিস্টান। আমার পরিবারের সবাই খ্রিস্টান। আমি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরে বলেন, কয় বছর বয়সে? আমি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। ওই জেলখানার ভিতরে ইমানের পরীক্ষা দিতে দিতে 12 বছর জেলখানায় বন্দী ছিলাম। জোরে বলেন, কয় বছর? আমি 12 বছর জেলখানার ভিতরে বন্দী ছিলাম। ওই জেলখানার ভিতরে বন্দী থাকতে থাকতে আপনি যখন কোরআনের সমাজ কায়েম করেছেন, ওই কোরআনের সমাজের বরকতে সমস্ত জেলখানার বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু ওই জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার দাদাও খ্রিস্টান, দাদিও খ্রিস্টান, বাবাও খ্রিস্টান, মাও খ্রিস্টান। আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। আপনার কাছে এসেছি, আপনার কাছে আশ্রয় চাই। বলেন না মারহাবা। সঙ্গে সঙ্গে হযরত উমর ডাকতে বলেন, ও মেয়ে, ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। ইসলাম মানুষের কি প্রতিষ্ঠিত করে? আচ্ছা বলেন তো, ধনীদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা সম্পদশালী যদি হিসাব করে যাকাতের টাকা ওসরের ধান দিত, তাহলে কি কোনো গরিব মানুষ সমাজে থাকতো? এই কথা বলেন, থাকতো? আপনারা যাকাতের টাকা দেবেন না, ওসরের ধান দেবেন না, আর চেয়ারম্যানে বলবেন যে গম দেন, চাল দেন, কয়জনক দেবে? গরিব হলে 2000 আর সিলিপাসে 200। কথা বলেন, ততদিন পর্যন্ত সমাজে সমতা কায়েম হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে যতদিন কায়েম না হবে, ততদিন গরিবরা আরো গরিব হবে, ধনীরা আরো ধনী হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য হযরত উমর ডাকতে বলে, ও মেয়ে, ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। আমার একটা ছেলে আছে যার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আমার ছেলে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে পড়াইয়ান, তোমাকে বৌমা বানাই আমার বাড়িতেই অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। বলেন তো, প্রস্তাব ভালো না খারাপ? কিন্তু প্রস্তাব শোনার পর মেয়েটি অঝর নয়নে কান্না শুরু করলেন। হযরত উমর ডাকতে বললেন, ও মেয়ে, আমার প্রস্তাব শুনে তুমি কেন কাঁদো? এমন সময় মেয়েটি ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার সব প্রস্তাব শুনতে পারি, কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করতে পারবো না। তার কারণ হলো, আমি মনে মনে করেছি কামনান, এই পৃথিবীতে বিবাহ করতে হলে হুসাইনকেই করব বিয়ে, নচেত আর কাউকে বিবাহ করব না। হযরত উমর ডাকতে বলেন, ও মেয়ে, তুমি হুসাইনকে কেন বিয়ে করতে চাও? তোমার বাড়ি রোম দেশে, রোম দেশে তোমার ঘর, তুমি জেলখানার ভিতরে বন্দী ছিলে, অথচ তুমি হুসাইনকে বিয়ে করতে চাও। এমন সময় মেয়েটি ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, ওই জেলখানার ভিতরে যখন আমি বন্দী ছিলাম, আমাকে সকালবেলা 3টা চাবুক মেরেছে, বিকালবেলা 3টা চাবুক মেরেছে। ওই চাবুকের আঘাতে আঘাতে আমি একদিন অজ্ঞান হয়ে পড়ে আছি। আর এমন সময় ঘুমের ঘরে স্বপ্নে আমার রাসূল এসে হাজির হয়েছে। রাসূল এসে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার প্রতি অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়। এই সমস্ত ফেরেশতা এসে বলে, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহর প্রতি ঈমান আনার পর ঈমানের পরীক্ষা দিতে দিতে কোন মানুষ যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, এই মানুষগুলিকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেয়। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউস পাবো, কিন্তু এই পৃথিবীতে কি কিছুই পাবো না। রাসূল বলেন, ও মেয়ে, তুমি এই পৃথিবীতে কি পাইতে চাও? এমন সময় মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জেলখানা থেকে যদি কোনোদিন মুক্তি পাই, আর আমার যদি বিয়ের বয়স হয়, আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসেবে পাইতে চাই। এই জন্য মেয়েটি ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আমি সেদিন থেকে মনে মনে করেছি কামনান, এই পৃথিবীতে বিবাহ করতে হলে হুসাইনকেই করব
বিয়ে নচেত আর কাউকে বিবাহ করব না। এমন সময় হযরত ওমর ডাকতে বলে নমিয়ে জীবনে কোনোদিন বিয়ের ঘটকালি করি নাই, ঘটক সেজে কারো দরজায় যাই নাই, কিন্তু আজকে ইমানের দাম দেওয়ার কারণে আমি ঘটক বেশে হযরত আলীর দরজায় চলে যাব। হযরত ওমর ফারুক ঘটক বেশে হযরত আলীর ঘরের দরজায় চলে গেলেন। হযরত আলীর ঘরের দরজায় গিয়ে ফকির বেশে বলা শুরু করলেন, আম্মা সাইলা ফালা তানগার, আম্মা সাইলা ফালা তানগার। হযরত আলী ঘরের দরজা খুলে হযরত ওমরকে দেখার পরে ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আপনি বলেন অর্ধ পৃথিবীর খলিফা, অথচ ফকির বেশে আমার ঘরের দরজায় কেন এসেছেন? এমন সময় হযরত ওমর ডাকতে বলে, ও ভাই আলী, জীবনে কোনোদিন বিয়ের ঘটকালি করি নাই, ঘটক সেজে কারো দরজায় যায় নাই, কিন্তু আজকে ইমানের দাম দেওয়ার কারণে একটা মেয়ের সঙ্গে তোমার ছেলে হোসাইনের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত ওমর বললেন, ও ভাই আলী, আমার প্রস্তাব শুনে তুমি কেন আল্লাহর প্রশংসা আদায় করলে? এমন সময় হযরত আলী ডাকতে বলে, ও ভাই ওমর, আল্লাহর প্রশংসা আদায় করার কারণ হলো ঘটক যদি ভালো হয় পাত্রী অবশ্যই ভালো হবে। ঘটক যদি ভালো হয় পাত্রী অবশ্যই। আর ঘটকের সঙ্গে যদি আগে থেকে চুক্তি করেন যে ভাই আমার ছেলেকে বিয়ে করাবো, 1 লক্ষ টাকা ডিমান্ড নিয়ে দিতে পারলে তোমার কমিশন 10,000, বলেন তো এই ঘটক কি ভালো বউ বুঝবে? ঘটক চিন্তা করবে মেয়ে 1 নম্বর হোক আর 6 নম্বর হোক দেখার দরকার নাই, ডিমান্ড যেখানে বেশি কমিশন সেখানে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো বউ পাওয়ার জন্য ভালো ঘটকের দরকার আছে না? না। এই জন্য হযরত আলী বললেন ঘটক যদি ভালো হয় পাত্রী অবশ্যই ভালো হবে। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে, হযরত আলীও মুস্কি মুস্কি হাসতেছে। বিয়ে বুঝি হয়ে যায়। পাশে দাঁড়িয়ে ছিল হোসাইন। হোসাইন ডাকতে বলে, বাবা, আপনারা বিয়ে এমন ভাবে ঠিক করতেছেন, আপনারা বিয়ে এমন ভাবে পাকাপোক্ত করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। এমন সময় হযরত আলী ডাকতে বলে, হোসাইন সাবধান সাবধান সাবধান, আমরা কিন্তু তোমার মুরব্বি, আমাদের সঙ্গে কিন্তু তুমি বেয়াদবি করতে পারো না। এমন সময় হোসাইন ডাকতে বলে, বাবা, আপনারা আমার মুরব্বি আমি জানি, কিন্তু আসল মুরব্বি হিসাবে আমি কেবল আমার নানাকে মানি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর করে 31 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে যতই নেতার পিছনে ঘোরো, এই পৃথিবীতে যতই লিডারের পিছনে ঘোরো, এই পৃথিবীতে যতই হুজুরের পিছনে ঘোরো, যতই পীরের পিছনে ঘোরো, সব পীরের চাইতে, সব হুজুরের চাইতে, সব নেতার চাইতে, সব লিডারের চাইতে আমার নবীকে যদি বড় নেতা মানতে না পারো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছাড়বো না। এই জন্য বড় নেতাকে, এই জন্য আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বললে কি কষ্ট হবে? বললে কি কষ্ট হবে? এইটা বলবেন, পেছনে শত শত লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই, সর্বশেষ আর একবার কষ্ট দেব 1 ঘন্টার জন্য। যার সামনে যতটুকু জায়গা আছে বাবা একটু সামনে চাপিয়ে আসেন, ভাইদেরকে বসার জায়গা করে দেন, সামনে চাপিয়ে আসেন আর জিকির করেন লা ইলাহা। সবাই একটু দয়া করে সামনে চাপিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। বসে যান, সবাই বসে যান, যে যেখানে আছেন বসে যান। এই জন্য আমি বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। তারপরে বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্বনবী মোস্তফা। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান,
সব সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নবী আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানাতে, আর জেলখানায় নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য হোসাইন ডাকতে বলে, বাবা আমি তেমন কিছু বলবো না, কয়েকদিন আগের ঘটনা। আমি ঘুমের ঘরে নানার ঘরের দরজায় চলে গেলাম। ওই নানার ঘরের দরজায় গিয়ে ডাকা শুরু করলাম, নানা একটু ঘরের দরজা খোলেন, নানা একটু ঘরের দরজা খোলেন। এমন সময় নানা ঘরের মধ্যে থেকে ডাকতে বলে, হোসাইন তুমি যখন তখন ডাকবে, আর তোমার জন্য আমি ঘরের দরজা খুলে দেবো এমন হতে পারে না। তার কারণ হলো আমি এখন জান্নাতের মধ্যে শুয়ে আছি। হোসেন চিন্তা করে কে নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে, অথচ বলে জান্নাতের মধ্যে শুয়ে আছে। আসলে ঘরের মধ্যে কি ঘটনা ঘটছে ভাই আমাদের জানা দরকার আছে না নাই? হোসেন বলে আমি জানালাতে লক্ষ্য করে দেখি আমার নানা নানির উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর আমার নানার মাথার চুলের মধ্যে হাত দিয়ে ভেলকি কাটতেছে। এমন সময় হোসেন ডাকতে বলে, নানা নানির উরুর উপরে শুয়ে থাকলেই বুঝি জান্নাতে থাকা যায়। এমন সময় নানা ডাকতে বলে, হোসাইন তোমার বয়স কম, তুমি বুঝতে পারবা না। এই পৃথিবীতে সুন্দরী পুণ্যবতী পর্দাশীল মেয়েকে যারা স্ত্রী হিসেবে পেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে জান্নাতের সুখ দিয়েছে। পুণ্যবতী পর্দাশীল মেয়েকে যারা স্ত্রী হিসেবে পেয়েছে, আল্লাহ তাদেরকে কিসের সুখ দিয়েছে? আরো জোরে বলেন, কিসের সুখ দিয়েছে? এখন যদি আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো আপনারা কি জান্নাতের সুখ পাচ্ছেন? একজনও পাচ্ছেন না। স্বামী আসছে আসার নামাজ পড়ে, আসে স্ত্রীকে বলছে, স্ত্রীকে ভাত দাও, খেয়ে শুয়ে পড়বো। স্ত্রী বলছে স্বামীকে ধৈর্য মহৎ গুণ, 8 ঘন্টা ধৈর্য ধরেন, 8 ঘন্টা পরে খাইতে দেবো। বলতেছে কেন 8 ঘন্টা ধৈর্য ধরতে হবে? বলতেছে এখন স্টার জলসা নাটক চলতেছে। এই কথা বলার পরে স্ত্রী স্টার জলসা নাটক দেখতেছে, আর স্বামী খাটের উপর বসে থেকে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে। 8 ঘন্টা পার হয়ে গেছে, স্বামী ডাকতেছে, কই গো সকিনের মেশো, ভাত তো ঠান্ডা হয়ে যায়। স্ত্রী বলতে স্বামী গো ধৈর্য তখন ধরলেই আর 8 ঘন্টা ধৈর্য ধর। বলতেছে আবার কেন 8 ঘন্টা ধৈর্য ধরতে হবে? বলতেছে স্টার জলসা নাটক শেষ, এখন জি বাংলায় নাটক হচ্ছে। বলতেছে কটকটি শেষ, এখন ফটফটি হচ্ছে। স্ত্রী যখন আবার ফটফটি দেখা শুরু করছে, স্বামী খাটের উপর বসে থেকে বলতেছে ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, স্ত্রী যখন স্টার জলসা জি বাংলার নাটক দেখে, এমন সময় যদি কেউ ধৈর্য ধারণ করে, এই ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে না শয়তান আছে? কথা বলেন, আল্লাহ আছে না শয়তান আছে? আপনার সন্তান সাঁতার জানে না, পুকুরের মধ্যে নামে হাবুডুবু খাচ্ছে, আপনি পুকুরের পাড়ে দাঁড়িয়ে বলতেছেন ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে। আপনি ধৈর্য ধারণ করেন, কিছুক্ষণ পরে আপনার সন্তানকে পাবেন, কিন্তু জীবিত অবস্থায় পাবেন না। কথা বলেন ঠিক না বেঠে? ও বাংলার মুসলমান, আজকে ভারত ফেন্সিডিল ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে, স্টার জলসা জি বাংলাতে আমাদের মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে। এমন সময় বাংলার মুসলমান যদি ধৈর্য ধারণ করি, কয়েকদিন পরে আমাদের নাম মুসলমান থাকবে, একজনের অন্তরে ঈমান জীবিত থাকবে না। কথা বলে ঠিক না বেঠিক? তার কারণ হলো এই সমস্ত স্টার জলসার মেনানি নাটক কিন্তু কোনো ছেলে মানুষ দেখতে পারে না, সব দেখে আমার মা বোনেরা। তার কারণ ছেলে মানুষের জন্য এই সমস্ত মেনানি নাটক না, ছেলে মানুষ দেখলেই নাটকগুলো ঘুম ধরবে। কথা বলেন ঠিক কিনা? ছেলে মানুষের জন্য এই সমস্ত নাটক না। আপনাদের মধ্যে কি কেউ দেখেন নাকি? আমার বিশ্বাস কেউ দেখেন না, আমার বিশ্বাস। তবে যদি কেউ দেখে থাকে, যদি কেউ দেখে থাকে, মনে করবেন তার ভেতর কিছুটা হিজড়ার স্বভাব আছে। এই জন্য হুসাইন ডাকতে বলে, বাবা আমি সেদিন থেকে মনে মনে করেছি কামনান, এই পৃথিবীতে যাকে বিবাহ করব তাকে 3টা প্রশ্ন করব। জোরে বলেন কয়টা প্রশ্ন? এই পৃথিবীতে যাকে বিবাহ করব তাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর পারলেই তার সঙ্গে আমার বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। হযরত তোমার মনটা খারাপ করে আস্তে আস্তে মেয়েটির কাছে চলে যায়। মেয়েটির কাছে গিয়ে বলে, মা তুই আমার ছেলে আব্দুল্লাহকেই বিবাহ কর, মা তুই আমার ছেলে আব্দুল্লাহকেই বিবাহ কর।
এমন সময় মেয়েটি ডাক দিয়ে বলি, আমিরাল মুমিনিন, আপনি বারবার একই কথা কেন বলেন? আমি মনে মনে করেছি কামনান এই পৃথিবীতে বিবাহ করতে হলে হুসাইনকেই করব, নচেত কাউকে বিবাহ করব না। হযরত উমর ডাক দিয়ে বলে, ও মেয়ে, তুমি যদি হুসাইনকে বিয়ে করতে চাও, হুসাইন তোমাকে 3টা প্রশ্ন করবে, তুমি কি উত্তর দিতে পারবে? এমন সময় মেয়েটি ডাক দিয়ে বলে, আমিরাল মুমিনিন, হুসাইন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতিছে আল্লাহর প্রতি ঈমান আনার পর ঈমানের পরীক্ষা দিতে দিতে আল্লাহর সঙ্গে আমার এমন সম্পর্ক হয়েছে, আমার ঈমান বলতিছে আমি যদি উত্তর দিতে নাও পারি, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? মেয়েটি কি বলছে এটা কি বুঝতে পারছেন? যে হুসাইনকে 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আল্লাহর প্রতি ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা দিতে দিতে আল্লাহর সঙ্গে আমার এমন সম্পর্ক হয়েছে, সাহায্য করবে কে? আরো জোরে বলেন কে? এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে লাগবে 2টা জিনিস। জোরে বলেন কয়টা জিনিস? তার মধ্যে প্রথম হলেন ঈমান। প্রথমের নাম কি? তার কারণ গত 2 বছর আগে আমি ঢাকা থেকে ট্রেনে চড়ে খুলনাতে মাহফিলে যাচ্ছিলাম। ট্রেনে চড়ে যখন খুলনাতে মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ করে উত্তর আকাশে কালো মেঘ উঠে ঝড় শুরু হয়ে গেল, আর ঝড়ে ট্রেনটা দোলা শুরু করলেন। ট্রেনের কিন্তু একটা নিয়ম আছে, দেখবেন যতই বিপদ বালা মুসিবত আসুক, এক স্টেশন থেকে আরেক স্টেশন না যাওয়া পর্যন্ত থামার কোনো নিয়ম। এই ট্রেনটা না থেমে যখন দোলা শুরু করলো, আমার পাশে বসেছিল 2টা হিন্দু। এই হিন্দু 2টা আমাকে বলতেছে, হুজুর অবস্থা খুবই খারাপ, আপনি আজান দেন, আজান দেন। আমি বললাম, কে রে তোমরা হলে হিন্দু, হরে কৃষ্ণ হরে রাম ভগবান ঠাকুর, তোমাদের ভগবান কি ঝড় থামাইতে পারে না? আমাকে বলতেছে, হুজুর ভগবান পারে, তবে সব জায়গায় পারে না, আপনি আজান দেন। এই কথা বলার পর আজান দেওয়া হলো। প্রথমে ঝড় কিছুটা কমে গেল, তারপরে ঝড় থেমে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি তারপরে এদের জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরাও যে বিশ্বাস করো আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতা আছে, যে আল্লাহর প্রতি ঈমান আনো না কেন? আমাকে বলতেছে, হুজুর আমরা সারা জীবন যতই ভগবান হরে কৃষ্ণ হরে রাম ঠাকুর ঠাকুর বলি, আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, বিদায়ের পূর্ব মুহূর্তে আমাদের ঠাকুর আমাদের কানের কাছে এসে আল্লাহ নবীর কালেমা শিখাইতে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আবার প্রশ্ন, অনেক হিন্দু বিশ্বাস করে আল্লাহ আছে, তার ক্ষমতা আছে, তাই বলে কি তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক হবে ভাই? কথা বলেন হবে? হবে না। তার কারণ তারা গ্রহণ করেনি ঈমান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এই 3টা শর্তে তারা ঈমান গ্রহণ করেনি, এই জন্য তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক হবে। এই জন্য প্রথমে আনতে হবে ঈমান, আর 2 নম্বর হচ্ছে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। জোরে বলেন কি দেওয়া লাগবে? এখন বলেন তো মেয়েটি ঈমানের কি পরীক্ষা দিয়েছে? 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে জেলখানায় বন্দী করেছে। 12 বছর জেলখানায় বন্দী ছিল। জেলখানার ভেতরে গোশত ভুনা আর বিরিয়ানি খাওয়াই নাই, সকাল বিকাল 3টা করে চাবুকের আঘাত করেছে। এখান থেকে বোঝা যাচ্ছে আপনিও যদি কালেমার উত্তরসূরি হন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেন, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আপনাকেও জেলখানায় যাওয়া লাগতে, আপনাকেও ফাঁসির কাস্টে ঝোলা লাগতে। এই জন্য মেয়েটি ডাকতে বলে, আমিরাল মুমিনিন, হুসাইন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতিছে আল্লাহ আমাকে সাহায্য করবে। এই কথা বলার পর আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, সবাই মিলে এক জায়গায় বসেছেন। মেয়েটিকে 3টা প্রশ্ন করবে। ডান পাশে বসেছেন হযরত উমর, বাম পাশে বসেছেন হযরত আলী, মাঝখানে বসেছে হুসাইন, আর সামনে দিয়ে একটা কাপড় ঝুলে দিয়েছে। কাপড়ের ওই পাশে সুন্দরী মেয়েটি বসে আছে। এখন বলেন তো ডান পাশে বসেছে কি? মনোযোগ দিয়ে শুনেন না। ডান পাশে বসেছেন হযরত উমর, বাম পাশে বসেছেন হযরত আলী, মাঝখানে বসেছেন হুসাইন, আর সামনে দিয়ে একটা কাপড় ঝুলে দিয়েছে। কাপড়ের ওই পাশে সুন্দরী মেয়েটি বসে আছে। এখন বলেন তো ডান পাশে বসেছে কি? বাম পাশে বসেছে কে? মাঝখানে বসেছে কে? এখন যদি আপনাদের বুদ্ধি থাকে, চিন্তা ভাবনা করে উত্তর দেন। সামনে দিয়ে একটা কাপড় ঝুলে দিয়েছে, কাপড়ের ওই পাশে সুন্দরী মেয়েটি বসে আছে। এই কাপড় ঝুলে দেওয়ার কারণ কি? পর্দা। পর্দার কি দরকার আছে? বাংলাদেশের একটা শিল্পী আছে মমতাজ, নাম শুনছেন না? একটা গান গাইছে, বলবো? শরীয়তের মৌলানা, চোখ 2টা করছো কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। তেতুল হুজুর বুঝলো না, তেতুল হুজুর বুঝলো না। আমাদের মতো যারা হুজুর, আমাদেরকে বলছে তেতুল হুজুর। আমরা নাকি শরীয়তের মৌলানা, মনের পর্দা নাকি বড় পর্দা আমরা খুঁজে পাই না। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ডান পাশে বসে আছে হযরত উমর, তার মন ভালো না খারাপ? বাম পাশে বসে আছে হযরত আলী, তার মন ভালো না খারাপ?
মাঝখানে বসে আছে হোসাইন, তার মন ভালো না খারাপ। আমার ভাই এইখান থেকে বোঝা গেল পর্দা কোনো মনের বিষয় নয়, পর্দা হলেন আল্লাহ প্রদত্ত আইন। কথা বলেন ঠিক না? সেই পর্দাই সমাজের মধ্যে নাই। একজন মানুষ পাতিলের মধ্যে শুটকি মাছ রেখেছেন, শুটকি মাছ রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছেন, ঘরের দরজা খোলা রেখেছেন। বলেন তো শুটকি মাছের গন্ধ কম না বেশি? ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বিড়াল, বিড়ালের নাকে যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে বাড়ির মধ্যে যায় দেখে ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে দেখে পাতিলের মুখটা খোলা। এখন বলেন তো দেখি, এই বিড়ালের শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? বিড়ালটি শুটকি মাছ বিসমিল্লাহ ছাড়াই যখন খাওয়া শুরু করছে, বাড়ির মালিক চিন্তা করে সর্বনাশ, 1000 টাকা কেজি শুটকি মাছ খাইয়া করলো সর্বনাশ। বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে জীবন যায় যায় অবস্থা। ওই বিড়ালটিকে বলেছে, ও বিড়াল, আগামীকালকে আবার যদি শুটকি মাছ খাইতে আসিস, তোকে 20টা বেতের আঘাত করবো, পৃথিবী থেকে বিদায় করে দেব। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিনে পাতিলের মধ্যে আবার শুটকি মাছ, পাতিলের মুখটা খোলা, ঘরের দরজা খোলা রেখেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই আগের দিনের বিড়াল পরের দিনে ওই বাড়ির পাশ দিয়ে আবার যদি যায়, আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই বলেন তো বিড়ালটি শুটকি মাছের দিকে যাবে কি যাবে না? বিড়ালটি শুটকি মাছের দিকে অবশ্যই দৌড়ে চলে যাবে। বিড়ালের চিন্তা হলো জীবন যাই চলে যাক, যতক্ষণ জীবন আছে ততক্ষণ শুটকি মাছ খাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? শুটকি মাছকে যদি রক্ষা করতে চান, ঘরের দরজা বন্ধ করেন, পাতিলের মুখটা বন্ধ করেন, শুটকি মাছ এমনিতেই রক্ষা পাবে। কথা বলেন ঠিক না? ঠিক একই রকম ভাবে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে ছেড়ে দেবেন, মেয়েরা বেপরদা হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে ঘুরবে। আর যুবকদেরকে বলবেন ইফটিজিং এর আইন আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, জেল আছে, জুলুম আছে, কোনো লাভ হবে না। শুটকি মাছের গন্ধ পাইলে বিড়াল যেই রকম দৌড়ায়, ওই বেপরদা মহিলা দেখলেও যুবকগুলো সেই রকম দৌড়াবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আযাব 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 33 নম্বর আয়াত। তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মহিলা মানুষেরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বের হইও না। আর বিশেষ কোনো প্রয়োজনে ঘর থেকে যদি বের হতে হয়, ওই জাইলিয়াত যুগের মেয়েদের মতো বেপরদা সেজে বের হইও না। হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই পর্দায় সমাজের মধ্যে নাই। আজকে স্কুলে ধর্ষণ, কলেজে ধর্ষণ, বাড়িতে ধর্ষণ, গাড়িতে ধর্ষণ, ধানের খেতে ধর্ষণ, পাতের খেতে ধর্ষণ। 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ধর্ষণ বন্ধ করার জন্য সরকার যতই আইন তৈরি করুক, ধর্ষণ বন্ধ হবে না। আমার বিশ্বাস, বাংলার জমিনে কোরআনের বিধান যদি পর্দার বিধান বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজে কোনো ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই পর্দায় সমাজের মধ্যে নাই। 2-4 জন যারা সমাজে পর্দা করে দেখবেন, খালা, ফুফু, দাদি, নানি, এই সমস্ত মানুষগুলো। কথা বলেন, দাদিকে যদি ডাক দিয়ে বলা হয়, দাদি, এমন ভাবে সেজেছেন পেতনির মতো দেখা যায়, দাদি ডাক দিয়ে বলে, মরতে হবে ভাই, মরতে হবে রে। আচ্ছা বলে তো, দাদির মরতে হবে, নাতনির মরতে হবে না? অথবা বলেন নাতনির মরতে হবে না? আচ্ছা, আপনাদের এলাকায় গাছ লাগানোর পরে ছাগল, ভেড়া, গরু যেন খাইতে না পারে, এই জন্য চতুর্পাশ দিয়ে যে নিরাপত্তা বেষ্টনী দেন, তার নাম কি? আচ্ছা, এই বেড়া কোন গাছের চতুর্পাশ দিয়ে দেন? যেই গাছের বয়স 80 বছর, 100 বছর, কোন গাছের চতুর্পাশ দিয়ে দেন? যেটা ছোট গাছ, কচি গাছ, চারা গাছ, ছাগল, ভেড়া যেটা বেশি দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খালা, ফুফু, দাদি, নানি, এদেরও পর্দা করতে হবে, আল্লাহর বিধান। তবে সবচেয়ে বেশি জরুরি আমার যুবতী বোনদের পর্দা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেয়েটি সুন্দরভাবে পর্দার ওই পাশে বসে আছে। এমন সময় হোসাইন ডাক দিয়ে বলে, ও মেয়ে, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর পারলেই তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, হোসাইন মেয়েটিকে 3টা প্রশ্ন করে, আর মেয়েটি উত্তর দিতে পারে কি না পারে, এই আলোচনার ভেতরে বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা নিহিত আছে। এই আলোচনাটা আর কিছুক্ষণ চলবে নাকি শেষ করে দেব? আলোচনা কি চলবে? মোটামুটি 12টা বেজে গেছে। 12টা বাজে আলোচনা করা ঠিক না। আচ্ছা, 3টা প্রশ্নের উপরে আর যদি 30 মিনিট কষ্ট দেয়, আপনারা কি মন খারাপ করবেন? চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন? কে কে রাজি আছেন? আল্লাহর কাছে দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।
হোসেন ডাকতে বলো আমি তোমার কাছে আমার প্রথম নম্বর প্রশ্ন হলো তুমি ভালোভাবে শুনে নাও তুমি নাকি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো 6 বছর যখন কোনো মেয়ের বয়স হয় এই বয়স তো বোঝারই বয়স হয় না অথচ 6 বছর বয়সে তুমি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলে ঘটনাটি খুলে বলো এই ছোট্ট মেয়েটি 6 বছর বয়সে ঈমানের পরীক্ষা দিতে দিতে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুমিন বান্দা হিসেবে আমাদের জানা দরকার আছে না না মেয়েটি ডাকতে বলে হুসাইন আমার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শুনেন আমার বাড়ি রোম দেশে আর আমার দাদা হলেন রোম সম্রাট কাইসার জোরে বলেন নাম কি আমার দাদা রোম সম্রাট কাইসার একদিন আমাকে ডাকতে বলে নাতনি রে আমি খেলা দেখতে যাব তুই কি আমার সঙ্গে খেলা দেখতে যাবি ছোট ছেলে পেলেদের খেলা দেখার নেশা কম না বেশি কথা বলেন কম না বেশি এই জন্য ছোট মেয়েটি ডাকতে বলেন দাদা আমি আপনার সঙ্গে খেলা দেখতে যাইতে চাই এই কথা বলার পর তার দাদা তাকে সাজুগুজু করে দিয়ে খেলা দেখানোর জন্য বাড়ি থেকে নিয়ে বের হলেন ওই ছোট্ট মেয়েটি বলেন বাড়ি থেকে বের হওয়ার পর যাইতে 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 বিশাল মরুভূমির প্রান্তরে আমি লক্ষ্য করে দেখি চতুর্পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আর হাজার হাজার মানুষের মাঝখানে একটা মানুষকে দাঁড়িয়ে রাখা হয়েছে এই মানুষের সামনে বিশাল বড় তেলের ডেকচি তেলগুলো টকবক করে ফুটতেছে আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে আর চতুর্পাশের হাজার হাজার মানুষ ওই মাঝখানের মানুষটিকে শুধু লক্ষ্য করে বলতেছে মার মার এমন সময় ছোট মেয়েটি ডাকতে বলেন দাদা আপনি বললেন খেলা দেখানোর জন্য নিয়ে আসবেন অথচ হাজার হাজার মানুষ এই মানুষটিকে কেন মার মার বলে ডাকতেছে এমন সময় দাদা ডাকতে বলেন নাতনি রে ওটা মানুষ না রে মানুষ না ওইটা হইল মুসলমান ওটা মানুষ না রে মানুষ না আমার ভাইরা तमाम পৃথিবীতে ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন যত ইতিহাস খুঁজে পাওয়া যায় কোনদিন কিন্তু মুসলমানদেরকে তারা মানুষ মনে করে না মুসলমানদেরকে যদি মানুষ মনে করতেন ওই ফিলিস্তিনের দিকে তাকান ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে ওই কাশ্মীরের দিকে তাকান হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করতেছে এই মায়ানমারের দিকে লক্ষ্য করে দেখেন বৌদ্ধরা মুসলমানদের হত্যা করতেছে তারা যদি মুসলমানদের মানুষ মনে করতেন তাহলে এমন ভাবে হত্যা করতে পারতো না এই রোম সম্রাট কাইসার ডাকতে বলেন নাতনি রে ওটা মানুষ না রে মানুষ না ওইটা হইল মুসলমান এই ছোট্ট মেয়েটি বলেন কিছুক্ষণ পরে ওই মানুষের কাছে আস্তে আস্তে দুইজন মানুষ চলে গেলেন ওই মানুষ গিয়ে বলেন ও মানুষ তোমার সামনে বিশাল বড় তেলের ডেকচি তেলগুলো টকবক করে ফুটতেছে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে এই তেলের মধ্যে ফেলে দিলে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে বরং তুমি আল্লাহ নবীর কালেমা ছাড়ো আল্লাহ নবীর কালেমা ছাড়লেই তোমাকে মুক্ত করে দেওয়া হবে মানুষটি আল্লাহ নবীর কালেমা ছাড়লেন না ওই ছোট্ট মেয়েটি বলেন আমি লক্ষ্য করে দেখলাম আস্তে আস্তে ওই মানুষটির কাছে চলে গেলাম ওই মানুষটির কাছে গিয়ে বললাম ও মানুষ তোমার সামনে বিশাল বড় তেলের ডেকচি তেলগুলো টকবক করে ফুটতেছে এই ফুটন্ত তেল আগুনের ভেতরে তোমাকে ফেলে দিলে কিন্তু বিদায় নিয়ে চলে যাবে বরং তুমি আল্লাহ নবীর কালেমা ছাড়ো তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে এমন সময় মানুষটি ডাকতে বলেন ও মেয়ে তোমার বয়স কম তুমি বুঝতে পারবা না আল্লাহর প্রতি ঈমান আনার পর ঈমানের পরীক্ষা দিতে দিতে ওই ফুটন্ত তেল কেন অগ্নিকাণ্ড কেন একবার কেন বারবার কেন শতবার কেন হাজার বার কেন লক্ষ কোটি বার আমি শহীদ হয়ে চলে যাব তারপরে ঈমান হারা হব না লিল্লাহে তাকবীর মেয়েটি বলেন মানুষটি আল্লাহ নবীর কালেমা ছাড়লেন না কিছুক্ষণ পরে দুইজন মানুষ আস্তে আস্তে মানুষটির কাছে চলে গেল ওই মানুষটির কাছে গিয়ে রশা দিয়ে তার হাত পা গুলো বেঁধে ফেললেন তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন হাত পা আর চোখগুলো বেঁধে ফেলার পর ওই মানুষটিকে ডাকতে বলেন ও মানুষ আল্লাহ নবীর কালেমা ছাড়ো আল্লাহ নবীর কালেমা ছাড়ো ওই ছোট্ট মেয়েটি বলেন আমার দাদা রোম সম্রাট কাইসার কিছুক্ষণ পরে মানুষের কাছে গিয়ে বলে ও মানুষ আমি হলাম রোম দেশের রাজা রোম দেশের
রাষ্ট্রপতি, তুমি আমার কাছে জীবন ভিক্ষা চাও, আমি তোমাকে জীবন দান করে দেব। এমন সময় মানুষটি ডাকতে বলে, রোম সম্রাট কাইসার, শুধু তুমি একা কেন, तमाम পৃথিবীর মানুষকে সাক্ষ্য রেখে বলি, আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর কাছে যে মাথা নত করেছি, আমি পৃথিবী থেকে হাজারবার শতবার শহীদ হয়ে চলে যাব, তারপরে বাতিলের কাছে মাথা নত করে জীবন ভিক্ষা চাবো না। আমার বাড়ি ইমানদার ব্যক্তি যারা হবে তারা অগ্নিকাণ্ডের মধ্যে যাবে, তারা তেলের মধ্যে পড়ে শহীদ হবে, তারা ফাঁসির কাস্টে ঝুলে শহীদ হবে, তারপরে ঈমান হারা হয়ে জীবনে কখনো জীবন ভিক্ষা চাবে না। তার কারণ জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই ছোট্ট মেয়েটি বলেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই মানুষটি আল্লাহ নবীর কালেমা নাসারার অপরাধে হাত পা গুলো বেঁধে ফেলার পর, কালো কাপড় দিয়ে চোখ গুলো বেঁধে ফেলার পর ওই ফুটন্ত তেলের মধ্যে কালেমা নাসারার অপরাধে ফেলে দিলেন। ওই ছোট্ট মেয়েটি বলেন লক্ষ্য করে দেখি ওই ফুটন্ত তেলের মধ্যে মানুষকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফুটন্ত তেলের আঘাতে ওই মানুষের শরীরের গোস্তগুলো খুলে 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 পড়ে যায়। আর এমন সময় আমি লক্ষ্য করে দেখি ওই মানুষের খাঁচার মধ্য থেকে একটা সবুজ রঙের পাখি বের হয়ে হাসতে 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 সবুজ বাগানে চলে যায়। মুমিন বান্দার খাঁচাকে গুলি করে হত্যা করতে পারবেন, মুমিন বান্দার খাঁচাকে তেলে ফালায়া হত্যা করতে পারবেন, মুমিন বান্দার খাঁচাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করতে পারবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খাঁচার ভিতরে যেই পাখি সৃষ্টি করে দিয়েছেন এই পাখির কিন্তু কোনো মৃত্যু নাই। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছেন ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন 2 নম্বর উপর 154 নম্বর আয়াত। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব বর্ণনা করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর প্রতি ঈমান আনার পর ঈমানের পরীক্ষা দিতে দিতে যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় এই মানুষগুলোকে তোমরা মৃত বলো না, এই মানুষগুলো হলো জীবিত, এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে খাদ্যপ্রাপ্ত হয়। এই জন্য মুমিন বান্দার খাঁচাকে গুলি করে হত্যা করা যাবে, মুমিন বান্দার খাঁচাকে আগুনে ফালায়া হত্যা করা যাবে, মুমিন বান্দার খাঁচাকে তেলে ফালায়া হত্যা করা যাবে। এই খাঁচা তেলের মধ্যে যাবে, এই খাঁচা অগ্নিকুণ্ডের মধ্যে যাবে, এই খাঁচা ফাঁসির কাস্টে ঝুলবে, কিন্তু এই পাখির কোনো মৃত্যু হবে না। আল্লাহ ঈমানদার ব্যক্তিদের পাখিকে ইল্লিন নামক জান্নাতের বাগান দিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। মেয়েটি বলেন মানুষটি আল্লাহ নবীর কালেমা ছাড়লেন না, ওই ফুটন্ত তেলের মধ্য থেকে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। মেয়েটি বলে আমি চিন্তা করে দেখলাম এটা কোন ধর্ম, কোন কালেমা, যেই কালেমা পড়ার জন্য, যেই ধর্ম গ্রহণ করার জন্য এই পৃথিবী থেকে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নেওয়া যায়। এটা কোনো সাধারণ ধর্ম নয়, এটা কোনো সাধারণ কালেমা নয়। মেয়েটি বলেন এটা চিন্তা করার পর আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলাম। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন বলে ও মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কাছে প্রথম নম্বর প্রশ্নের উত্তর যেমন কামনা করেছি তার চাইতে তুমি শতভাগ ভালো উত্তর দিয়েছো। প্রশ্ন গেল কয়টা? বাকি আছে কয়টা? বলবো নাকি শেষ করে দেব? আমার ভাইরা 2 নম্বর প্রশ্ন। হুসাইন বলে ও মেয়ে তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি ভালোভাবে শুনে নাও, বলো তো আমার মা ফাতেমাকে তুমি কি তা জানো? 2 নম্বর প্রশ্ন, আমার মা ফাতেমাকে তুমি কি তা? সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলে হুসাইন আপনার মা ফাতেমা আমি শুধু জানি না, আপনার মা ফাতেমাকে আমি চিনি। সঙ্গে সঙ্গে হযরত তোমার জিবেত খাইছে কামড়, আর হযরত আলী অজর নইলে কাঁদতেছে। তার কারণ হলো মা ফাতেমাকে জানা সম্ভব কিন্তু চেনা। আচ্ছা বলেন তো জানা আর চেনার মধ্যে পার্থক্য আছে না নাই?
এই যে মাওলানা আব্দুল সালাম নামে একটা বক্তা, বাংলাদেশে আমি আছি, আমাকে 1 বছর আগে দাওয়াত দেওয়ার পরে যখন প্রচার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, তখন শুধু জানতেন যে মাওলানা আব্দুল সালাম নামে একটা বক্তা বাংলাদেশে আছে, এটা শুধু জানতেন। কিন্তু আজকে সরাসরি ওয়াজ শোনার পরে আগামীকালকে কেউ যদি জিজ্ঞেস করে, কে রে মাওলানা আব্দুল সালাম নামে নাকি বক্তা আছে, তোমরা কি জানো? তখন কি বলবেন? বলবেন শুধু জানি না, ভালো করেই চিনি, ওয়াজ তেমন করতে পারে না, নাকি? তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, চেনার অর্থ সরাসরি দেখা। চেনার অর্থ সরাসরি কি? কিন্তু মা ফাতেমাকে চেনা সম্ভব, চেনা সম্ভব নয়। এর পিছনে একটা মাত্র কারণ, জোরে বলেন কয়টা কারণ? এই কারণটা আমাদের জানা দরকার আছে না নাই? এর কারণ হলো আমার মা ফাতেমা ছিলেন জহুরা। আমার মা ফাতেমা কি ছিলেন? আচ্ছা, এখন আপনারা জিজ্ঞেস করে বলেন তো, জহুরা মানে কি? আপনারা কি জানেন? আচ্ছা, প্রতি শুক্রবারে হুজুর খুতবা দেওয়ার সময় পড়ে না ফাতেমাতুজ জোহরা? পড়ে কি পড়ে না? আচ্ছা, কি আপনারা কি খুতবা শুনেন না নাকি? শীতের দিনে কিন্তু কিছু লোকজন আছে, দেখবেন মসজিদে যায় হুজুরের খুতবা না শুনে রোদের দাঁড়িয়ে থাকে। এইরকম কিছু মুসল্লি আছে না নাই? এইরকম রোদে দাঁড়ায় থাকতে থাকতে হুজুর খুতবা পড়তে পড়তে যখন পরে ফাজে করুনি আজ কুরুকুম করার আগে দৌড়ে যায় ফার্স্ট কাতারে দাঁড়ায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? আবার সালাম ফেরার সঙ্গে সঙ্গে দেখবেন চোখ ঘুষতে ঘুষতে বের হইয়া মসজিদ থেকে দৌড় মারে, আসে পুরাতন স্যান্ডেল নিয়ে, যাওয়ার সময় যায় নতুন স্যান্ডেল নিয়ে। আছে না নাই? ধরা পড়লেই বলে বদল হয়েছে ভাই, বদল হয়েছে। খালি চাপাত বাড়ি। কেন বদলের একটা সিস্টেম নাই? এই জীবনে যত বদল দেখছি, কেউ ভালো থুয়ে খারাপ নিয়ে যায় না, কেউ ভালো থুয়ে নতুন থুয়ে পুরাতন কেউ নিয়ে যায় না, সবাই পুরাতন থুয়ে নতুন নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এটা জুতো বদল না জুতো চোর? অন বদল না চোর? এই গ্রুপের 2-4 জন মুসল্লি আজকেও যারা আছে, তারা 3 দিন ব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত না করে চলে যাবে। আপনারা লক্ষ্য করবেন কে ওঠে, শেষ পর্যন্ত খালি কে ওঠে দেখবেন, মনে করবেন এই ওই গ্রুপের লোক। আমার ভাইরা, জহুরা মানে কি? আমার মা বোনদেরকে লক্ষ্য করি বলি, ও মা বোনেরা, 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল হয়ে গেছে, আপনাদের জন্য উল্লেখযোগ্য কোনো আলোচনা হয় নাই। এই জন্য মুস্তাফিজ বলেছেন, ভাই আমাকে বলেছেন হুজুর মহিলাদের জন্য কিছু আলোচনা করবেন। আমার মা বোনেরা, আপনাদের 2 পায়ে হাত দিয়ে বলি, মান আমার পুরো আলোচনা ভুলে যান, কোনো সমস্যা নাই, আপনাদের জন্য 10 মিনিট আলোচনা করব। এই 10 মিনিট আলোচনা শোনার পরে, এই জহুরা নামের আলোচনা শোনার পরে যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। আমার ভাইরা, জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী ওই জান্নাতুল বাকি যখন জিয়ারত করতে গেলেন, সমস্ত মুরিদানরা বলে, হুজুর এই জান্নাতুল বাকির ভিতরেই মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায়? আমাদেরকে দয়া করে বলে দেন, আমরা মা ফাতেমার কবরকে জিয়ারত করতে চাই। এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী অধর নয়নে কান্না শুরু করলেন। সমস্ত মুরিদানরা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? এমন সময় আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, ও মুরিদানরা, এই জান্নাতুল বাকির ভিতরে মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় আছে এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদানরা বলে, হুজুরের কারণ কি? হুজুরের কারণ কি? এমন সময় আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, ও মুরিদানরা, এর কারণ হলো আমার মা ফাতেমা ছিলেন জহুরা। সমস্ত মুরিদানরা বলে, হুজুর জহুরা মানে কি? এমন সময় আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, ও মুরিদানরা, জহুরা মানে কি জানতে যদি চাও মনোযোগ দিয়ে শুনে নাও। নবী যেদিন থেকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সবচাইতে বেশি কষ্ট পাইছে ফাতেমান। কোনোদিন সুন্দর করে সাজুগুজু করে না, সুন্দর করে গোসল করে না, কোনোদিন সুন্দর করে খাওয়া দাওয়া করে না। নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট পাইছে ফাতেমান। কিন্তু নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে, জোরে বলেন কয় মাস পরে? নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে মা ফাতেমা নিজে সুন্দর করে সাজুগুজু করেছেন, হাসান হোসেনকে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছেন। ওই ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে আমার মা ফাতেমা নিজে সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। এখন বলেন তো, মেয়েদের সুন্দরী সেজে থাকা লাগবে কোথায়? আর জোরে বলেন কোথায়? আর আমাদের বৌজিরা কি করে?
বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজে থাকে, আর যখন কতপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়িতে থাকবে না, কোথাও যাবে। কথা বলেন ঠিক কিনা? আর টাইট ফিটিং বেপরদা পোশাক পরে যখন রাস্তাঘাটে চলাফেরা করে 10 বিঘে দূরে থেকেও বৃদ্ধ মানুষ দৌড়ে এসে বলে কার বউ যায় রে, কার বউ যায় রে। যদি ডাকতে বলা হয় কে বা চাচা, আপনিও বলে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনাদের দু পায়ে হাত দিয়ে বলি মা বোনেরা, আপনারা মনে কিছু নেবেন না। মা ফাতেমা সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। মহিলাদের একমাত্র স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজুগুজু করা জায়েজ। কথা বলেন জায়েজ। এই জন্য মহিলাদের শুধু স্বামীর জন্যই সাজতে হবে। আমার মা ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে ওই ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী 6 মাস পরে ঘরের দরজা খুলে স্ত্রীকে দেখে সাজুগুজু অবস্থায়। 6 মাস পরে স্ত্রীকে সুন্দরী সাজুগুজু করা দেখলে বলেন তো অন্তরে আনন্দ লাগে কি লাগে না? হযরত আলী মুস্কি মুস্কি হাসতে হাসতে ফাতেমার কাছে চলে যায়। ফাতেমা ডাকতে বলেন স্বামী গো, আর কোনোদিন সুন্দর করে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিতে পারবো না, আর কোনোদিন নিজের সাজুগুজু করতে পারবো না। তার কারণ হলো আজকে গভীর রাতে হয়তো ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা ডাকতে বলেন স্বামী গো, আপনি এমন করে কাঁদবেন না। তার কারণ হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এই কথাই যারা ভুলে গেছে তাদের দ্বারা সমাজের মধ্যে 2 নম্বর কাজ বেশি হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই যে আমাকে আজকে এখানে আলোচনা করতে দিয়েছেন, আমাকে সর্বোচ্চ সময় দেবেন 2 ঘন্টা 3 ঘন্টা, তারপরে যাওয়ার দরকার আছে না নাই? এখন 3 ঘন্টা মাইক পাইয়া মুখে যা আসে তাই যদি বলি, আপনারা কি যাইতে দেবেন নীলফামারী থেকে? এই জন্য হিসাব করে কথা বলতে হবে না। কিন্তু যারা ক্ষমতা পাওয়ার পরে আর যাওয়ার হিসাব করতেছে না, তাদের দ্বারাই কিন্তু 2 নম্বর কাজ বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমাদের এলাকায় একজন লোক আর একজন লোকের সময় বাঁধতে দিতেছে, ডিগলা দেই যা আগামীকাল সকাল 10টা সময় বাঁধতে দিলাম, তোর হাত পা ভেঙে দেবে। সকাল 10টার সময় বাঁধতে দিতেছে হাত পা ভাঙার জন্য। ওই লোকটা ডিগলার খাইয়া ঘরের মধ্যে যায় কাঁদতেছে। স্ত্রী বলছে কে গো স্বামী কাঁদো কেন? বলতেছে কাঁদার কারণ হলো সকাল 10টা। বলছে সকাল 10টা মানে সকাল 10টায় কি হবে? বলছে অমুক ব্যক্তি আমাকে ডিগলার দিতেছে, হাত পা ভেঙে দেবে। স্ত্রী বলছে যে দেশটাকে মগের মূল্য ওই বললার তোমাকে হাত পা ভেঙে দিল, দেশত কি বিচার নাই? তুমি এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও, তারা বিচার করে দেবে। এমন সময় এই স্বামীটা মুস্কি মুস্কি হাসতেছে। আবার স্ত্রী বলতেছে স্বামী গো হাসো কেন? বলতেছে হাসার কারণ হলো বিচার কার কাছে দেব? যেই লোকটা আমাকে হাত পা ভাঙার ডিগলার দিয়েছে ওই লোকটা হলো এমপির চামচা। ওই লোকটা এমপির কি আপনি বিচার দেবেন কার কাছে? 4 বছর ধরে মালিক আমের বাগান করছে, কখনো বাগানে যায় নাই। মালিকের কর্মচারী এসে বলছে হুজুর আম পাকছে বাগানে, আপনি আগামীকাল যাবেন। মালিক পরের দিনে বাগানে যায়, দেখে ছোট্ট একটা বাচ্চা পাকা পাকা আম পারে ব্যাগ ভরাচ্ছে। মালিক বলতেছে কে রে তুই? কে রে? আমার বাগানের আম আমি খাই নাই, তুই পারে পারে ব্যাগ ভরাচ্ছিস, তোর বাবার কাছে যা বিচার দেবো রে। এই কথা শোনার পরে ছেলেটা মুস্কি মুস্কি হাসতেছে। মালিক বলতেছে আবার হাসিস কেন? বলতেছে আমাকে হাসার কারণ হলো আমার বাবাকে যে আপনি বিচার দেবেন, আমার বাবাকে আপনি কই খুঁজতে যাবেন? আমার বাবাও তো আপনার আরেক গাছত চড়ছে, ওই জয় 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 দেখেন, ওই লক্ষ্য করে দেখো আর বাবা আরেক গাছত চড়ে পাকা পাকা আম পারে বস্তা ভরাচ্ছে। মালিক বলতেছে হাই রে হাই, বিচার দেব কার কাছে রে? বাপও চোর বেটাও চোর। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, আজকেও বাংলার জমিনে আপনি কার কাছে বিচার দেবেন? সত্যিকারের বিচার যদি বাংলার জমিনে হতো, কোন আলেম ওলামা জেলখানায় বন্দী থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ স্বামী স্ত্রী বলতেছে যার কেউ নাই তার আল্লাহ আছে, যার কেউ নাই তার কি আছে? আমরাও কিন্তু বিপদে পড়লে দেখবেন আগে মামার কাছে, তারপরে খালুর কাছে, তারপরে নানার কাছে, পুরো দেশ ঘুরে যখন কোনো উপায় না হয় তখন কি বলি? আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহর কাছে বিচার দিয়ে স্বামী স্ত্রী বসে আছে। আর যেই লোকটা ডিগলার দিয়েছে হাত পা ভাঙার জন্য, ওই লোকের স্ত্রী বেলা 2টার দিকে কাপড় পরিষ্কার করছে, কিন্তু ফ্যানটা পরিষ্কার করতে মনে নাই। ওই ফ্যানটা গুলো বাথরুমে আস্তে আস্তে একদম লেয়ালপা পিচ্ছিল হয়ে আছে। আর এই লোকটা রাত 9টার দিকে যাচ্ছে বাথরুমে, পঞ্চের স্যান্ডেল পরে। জোরে বলেন কিসের স্যান্ডেল পরে? পঞ্চের স্যান্ডেল কিন্তু সবই ভালো, কিন্তু তলা সমান ব্রেক ধরা মুশকিল।
এই পঞ্চের স্যান্ডেল পরে একদম যেই রাত 9টার দিকে বাথরুমে যায় অন্ধকারের মধ্যে পা দিয়েছে, একবার সারাত করে পরে উল্টে গেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী গো আমার মাজা গেছে। জোরে বলেন কি গেছে? মাজা গেছে। স্ত্রী দৌড়ে এসে দেখে স্বামীর মাজা ভেঙে গেছে। অ্যাম্বুলেন্সকে ফোন দিয়েছে, হসপিটালে হুইসিল মারতে মারতে আসতেছে, সরোরে বাবারে মনরে, সরোরে বাবারে মনরে, এইরকম হুইসিল দিতে দিতে ওই লোকের দরজায়। আর যেই লোকটা ডিগলার দিয়েছে হাত পা ভাঙার জন্য, ওই লোকটা চিন্তা করলো, আচ্ছা গ্রামের ভিতরে কার বিপদ দেখা দরকার আছে না নাই? এই লোক আস্তে আস্তে দেখার জন্য বের হয়ে দেখে যেই লোকটা হাত পা ভাঙার জন্য ডিগলার দিয়েছে ওই লোকের বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স, আর ওই লোক একবারে পিছন দিক থেকে তক্তার মতো শান করে ঢুকাচ্ছে। কিসের মতো করে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই লোকটা সকাল 10টার সময় বেঁধে দিল হাত পা ভাঙার জন্য, ওই লোকের রাত 9টায় মাজা ভাঙলো কে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই লোকটা আস্তে আস্তে যাইয়া ওই লোকের কাছে অ্যাম্বুলেন্সের জানালার কাছে যাই বলতেছে, ভাই সকাল 10টা বাজতে অনেক দেরি। আর ওই লোকটা বলতেছে, ভাই আসলে সময় বাঁধে দিয়ে ভুল করছি। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সময় বাঁধে দিয়ে যারা ক্ষমতায় থাকতে চান, আমি জানি না আল্লাহ তাআলা হয়তো এমন জায়গায় লাল পা করে রাখছে, আপনারা এমন পড়া পড়বেন ব্রেক ধরতে পারবেন না। এই জন্য ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো আপনি এমন করে কাঁদবেন না, এই পৃথিবীতে আসলে পৃথিবী থেকে যাইতে হবে। পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমার 3টা চাওয়া। জোরে বলেন কয়টা চাওয়া? আমি আপনার কাছে 3টা নসিহত করতে চাই। হযরত আলী ডাকতে বলেন, ফাতেমা তুমি আমার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক করেছো, ঘর করেছো, আমার কাছে কোনোদিন কিছু চাও নাই, বলো তুমি কি পাইতে চাও? এমন সময় ফাতেমা বলে, স্বামী গো আমি যখন রাতের বেলা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর খবর আপনি কাউকে বলবেন না। আপনি আমার স্বামী, আমাকে নিজে নিজেই কাফন দাফন করবেন। আপনি আমার স্বামী, আপনার কবর খোঁড়া বড় কষ্ট হবে। আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে, বন্ধুকে দিয়ে কবর করে নেবেন, আমার লাশটা নিজে নিজেই কবরে নিয়ে যাবেন। আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমার মৃত্যুর খবর আপনি কাউকে বলতে পারবো না। ফাতেমা ডাকতে বলেন, হযরত আলী ডাকতে বলেন, ফাতেমা তোমার সব চাওয়া পূর্ণ করব, কিন্তু প্রথম চাওয়াটা তুমি কেমন চাওয়া চাইলে? ফাতেমা তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনে তাম পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসবে, তোমার জন্য জানাজার নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে, আর তোমার মৃত্যুর খবর আমি কেন কাউকে বলতে পারবো না? ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার জন্য আমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আর তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী সার্টিফিকেট দেওয়ার কারণে রাসূলের হাদিস অনুযায়ী আমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। ফাতেমা কি বলছে বুঝতে পারছেন? तमाम পৃথিবীর মানুষের ভালো বলা দিয়ে লাভ নাই, আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের বউজিরা কি বলে? আমাদের বউজিরা কি বলে? বলে খালি তুমি আমাকে দেখতে পারো না, গ্রামের সবাই আমাকে ভালো বলে। বলে কি বলে না? গ্রামের লোক ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? তার মানে ওভার ডিউটি করে। আমার বাইরে হাসার জন্য বলি নাই, মা বোনদের দু পায়ে হাত দিয়ে বলি, মা বোনেরা আপনারা ভালোভাবে শুনে নেন ফাতেমা কি বলেছেন। তামাম পৃথিবীর মানুষের ভালো বলা দিয়ে কোনো কিন্তু লাভ হবে না। স্বামী ভালো বললে থাকার জায়গা জান্নাত। রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করে বলেছেন, কোন স্ত্রী যদি পৃথিবী থেকে এমন অবস্থায় চলে যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, ওই স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মেহমান বানায়া নেবে। এই জন্য ফাতেমা বলেন, স্বামী গো तमाम পৃথিবীর মানুষের ভালো বলা দিয়ে কোনো লাভ নাই, আপনি স্বামী ভালো বললে থাকার জায়গা জান্নাত হবে। হযরত আলী এই কথা শোনার পর আস্তে আস্তে হযরত আবু যরের ঘরের দরজায় চলে গেলেন। বিষাক্ত সাপ সবল চুললে যেরকম ফোঁস সাউন্ড হয় ওই রকম ফোঁস করে কান্না শুরু করলেন। আবু যর ডাকতে বলে, ও ভাই আলী, জীবনে কতদিন জিহাদের ময়দানে দেখেছি, কোনোদিন আপনি কাঁদেন নাই, অথচ আজকে কেন আপনি অজর নয়নে কান্না শুরু করলেন? এমন সময় হযরত আলী ডাকতে বলে, আবু যর, আমার কাঁদার কারণ হলো আজকে গভীর রাতে হাসান হুসাইন তার মাকে হারাবে।
আবু যর বলে সহ্য করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেদিন থেকে হাসান হোসেন শুধু নানা নানা বলে ডাকতে থাকেন, পাগলের মতো নানা নানা বলে ছোটাছুটি করতে থাকেন। আবু বকর একদিন ডাকতে বলেন, ও সাহাবীরা, যতদিন হাসান হোসেন নবীকে নবী হিসেবে না চিনে নানা নানা বলে ডাক দেয়, ততদিন হাসান হোসেনকে তোমরা নবীর রওজা দেখাই দিও না। তার কারণ হলো এই হাসান হোসেন নবীর রওজায় গিয়ে যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবী ওই রওজার ভেতরে আর ঘুমাতে পারবে না। ইসলামের আলম জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। সবাই বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। এই জন্য আবু যর বলে, আলী সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। এমন সময় হযরত আলী বলেন, আবু যর সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে একটা কবর করো। আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় ধীরে ধীরে চলে গেলেন। জান্নাতুল বাকির পূর্ব কোণায় যায় লক্ষ্য করে দেখেন, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তার বিনা বাতিতে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির ছায়াটা কবরের মধ্যে ছায়া হয়ে আছে। আবু যর যে কবর করা শুরু করলেন, হযরত আলী আস্তে আস্তে ফাতেমার ঘরের দিকে চলে গেলেন। ঘরের দরজা খুলে দেখেন ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছেন, নিজে নিজেই কাফনের কাফন পরেছেন। ডান হাত দিয়ে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাত দিয়ে হোসেনকে ঘুমাই দিয়া ফাতেমা নিজে নিজে শেষ ঘুম ঘুমাইছেন। হযরত আলী ডাকতে বলেন, ফাতেমা তুমি বড়ই চালাক, ফাতেমা তুমি বড়ই চালাক। হাসান হোসেনকে ঘুমাই দিয়া তুমি নিজে নিজে শেষ ঘুম ঘুমাই গেলে, অথচ সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে, ওই হাসান হোসেনকে আর কে ঘুম পাড়িয়ে দেবে? হযরত আলী ফাতেমার লাশটাকে নিয়ে আস্তে আস্তে কবরের দিকে চলে যায়। ওই কবরের কাছে যাওয়ার পরে হযরত আলী অন্ধকার কবরের ভিতরে একা একাই নিজের স্ত্রীকে কবরস্থ কবর দেওয়ার পর আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, ইয়া রাব্বুল আলামিন, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না। এই ফাতেমা হয়তো আমার সম্পর্কের ভাতিজি, আমার সঙ্গে ফাতেমার বিয়ের বৈধতা ছিল না। আল্লাহ তুমি নিজে ঘটকালি করে ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুইটা বিয়ের ঘটকালি করেছিলেন, জোরে বলেন কয়টা বিয়ে? একটা হলেন হযরত আদমের মা হাওয়া আলাইহিস সালামের বিয়ের ঘটকালি, আর একটা হলেন হযরত আদমের মা ফাতেমার বিয়ের ঘটকালি। এই জন্য হযরত আলী ডাকতে বলেন, ও আল্লাহ, এই ফাতেমার সঙ্গে আমার বিয়ের বৈধতা ছিল না, কিন্তু তুমি আল্লাহ তাআলা ঘটক সেজে এই ফাতেমার সঙ্গে বিয়ে দিয়েছো। এই ফাতেমা গভীর রাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ফাতেমাকে কেউ দেখতে পারলো না, কেউ দোয়া করতে পারলো না। হযরত আলীর জীবনে ফাতেমার সম্পর্কে অনেকগুলো ঘটনা মনে পড়ে যায়। হযরত আলী বলেন, একদিন আমি ঘুম থেকে উঠে দেখি ফাতেমা বিছানায় নাই। আমি চিন্তা করলাম ফাতেমা কোথায় গেল। হযরত আলী বলেন, ঘরের দরজা খুলে লক্ষ্য করে দেখি ফাতেমা কালো চাদর মুড়ি দিয়ে কই যেন চলে যায়। আলী বলে, আমি পিছনে পিছনে যাওয়া শুরু করলাম। আলী বলেন, যাইতে যাইতে লক্ষ্য করে দেখি ফাতেমা নবীর ঘরের দরজায় চলে গেছেন। ঘরের দরজায় গিয়ে ডাকেন, বাবা একটু ঘরের দরজা খোলেন, বাবা একটু ঘরের দরজা খোলেন। রাসূল ঘরের দরজা খুলে ফাতেমাকে ডাকতে বলে, ও ফাতেমা, এই গভীর রাতে তুমি কেন একা এসেছো? তোমার স্বামীকে কেন নিয়ে আসো নাই? ফাতেমা বলেন, বাবা আপনার স্বামী সারাদিন মানুষের বাসায় কাজ করেছে, সারাদিন কাজ করে বড় ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য রাতের বেলা ঘুম পাড়তেছে, এই জন্য তাকে সঙ্গে করে আনি নাই। ফাতেমাকে রাসূল বলেন, ফাতেমা বলো তুমি কি বলতে চাও? এমন সময় ফাতেমা বলেন, বাবা এর আগে আপনাকে অনেক বলেছি, কোনো কাজও হয় নাই, আজকে শুধু আপনাকে বলবো না, আপনাকে দেখাইতে চাই। রাসূল বলেন, ফাতেমা দেখাও, তুমি কি দেখাইতে চাও? এই কথা বলার পর ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দু হাত বের করে যখন রাসূলের কাছে পেশ করেছেন, রাসূল ফাতেমার দু হাতের দিকে লক্ষ্য করে দেখে ফাতেমার দু হাত আছে, কিন্তু হাতে কোনো চামড়া নাই।
আমার নবী অজর করে কান্না শুরু করলেন। তার কারণ ফাতেমাকে নবী মা মা বলে জানতেন। তার কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা রাসূলের কাছে ডাকতে বলেন, বাবা গো, এই হাত দিয়ে আমি আটা বানাইতে গিয়েছিলাম, ওই জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে রক্ত দিয়ে আটাগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য রুটি বানাইতে পারি নাই। আপনার জামাই আর নাতি নাতনিকে, নাতি হাসান হোসেনকে খাবার দিতে পারি নাই। ও বাবা, দয়া করে আপনি কিছু আটা দেন, যে আটা দিয়ে আগামী কালকে কিছু রুটি বানিয়ে আপনার নাতিদেরকে, জামাইদেরকে খাওয়াবো। অথবা একজন মানুষ দেন, যেই মানুষ, অথবা একজন মানুষ দেন যেই মানুষটা আটা বানাই দিবে। এই কথা বলার পরে রাসূল বলেন, ফাতেমা, ফাতেমার কষ্ট দেখে সহ্য করতে পারি না, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ও আল্লাহ, তুমি আমাকে ঠকাইছো, আল্লাহ তুমি আমাকে ঠকাইছো। এই ফাতেমার বিয়ের জন্য কত সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ে এসেছে, কিন্তু তুমি আল্লাহ তাআলা রাজি না হওয়ার কারণে এই গরিব আলীর সঙ্গে বিয়ে দিয়েছো। এই গরিব আলীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার মেয়ের কত কষ্ট আমি সহ্য করতে পারি না। এইরকম রাসূল যখন আল্লাহর কাছে বলা শুরু করেছেন, ফাতেমা ঘর থেকে দৌড়ে কই যেন বের হয়ে চলে যায়। রাসূল বলেন, ফাতেমা তুমি কেন দৌড়ে দৌড়ে বের হয়ে যাও? ফাতেমা বলেন, বাবা, আমার চোখের সামনে আমাকে দাঁড়িয়ে রেখে আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলবেন, আর আমি ফাতেমা চেয়ে চেয়ে দেখব এমন ফাতেমা আমি নই। রাসূল বলেন, আল্লাহ ফাতেমাকে চিনতে পারলাম না। ফাতেমার এত কষ্ট, তারপরে ফাতেমা তার স্বামীর কথা শুনতে চায় না। আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বানাইছি तमाम পৃথিবীর পুরুষ মানুষের আদর্শ, আর ফাতেমাকে বানাইছি तमाम পৃথিবীর মহিলাদের আদর্শ। সুতরাং পুরো মা বোনেরা ওই ফাতেমার আদর্শ যদি গ্রহণ করে, ওই মা বোনদেরকে আল্লাহ তাআলা মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। এই জন্য বলি, আমার মা বোনেরা ওই মা ফাতেমার আদর্শ গ্রহণ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, সতীত্বের হেফাজত, পর্দা করেন, তাহলে ফাতেমার সঙ্গে কিন্তু জান্নাতে যেতে পারবেন। আলী বললেন, ও আল্লাহ, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না। এই কথা বলতে বলতে হঠাৎ করে কবরটাকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী ডাকতে বলেন, ইয়া রাব্বুল আলামিন, ফাতেমার কবরটাকে খুঁজে পাওয়া যায় না। ওই সকালবেলা হাসান হোসেনের যখন ঘুম ভেঙে যাবে, হাসান হোসেনকে আমি কেমন ভাবে কবর দেখাবো? এমন থেকে গায়েব থেকে আওয়াজ আসে, আলী, এই ফাতেমা এত সুন্দর পর্দা করেছেন, এত সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করেছেন, আর আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, ফাতেমা এত সুন্দর জীবন যাপন করেছেন। আল্লাহ রাজি খুশি হয়ে ফাতেমার কবরকে জহুরা নামক ডিগ্রি দিয়ে ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ফাতেমা হলো জহুরা মানে হলো মানিক মুক্তা। মানিক মুক্তার নাম আমরা সবাই কানে শুনি, কিন্তু চোখে দেখতে পারি না। ফাতেমার নাম সবাই শুনেছে, কিন্তু চোখে দেখতে পারে নাই। কিতাবের মধ্যে আসছেন, ফাতেমা যুবতী হওয়ার পর চারজন ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই। জোরে বলেন, কয়জন ব্যক্তি? একজন হলেন আমার রাসূল, দুইজন হলেন আসাদুল্লাহ ইল গালিব হযরত আলী, 3 নম্বর হাসান আর 4 নম্বর হুসাইন। এই চারজন ব্যক্তি ছাড়া ফাতেমা কারোর সঙ্গে দেখা করে নাই। এই জন্য ফাতেমা হলো জহুরা। ফাতেমাকে জানা সম্ভব, কিন্তু দেখা সম্ভব নয়। ফাতেমাকে জানা সম্ভব, কিন্তু চেনা সম্ভব নয়। কিন্তু মেয়েটি উত্তর দিয়েছে, হুসাইন, আপনার মা ফাতেমা আমি শুধু জানি না, আপনার মা ফাতেমাকে আমি চিনি। মনে আছে না নাই? ফাতেমাকে কিভাবে চিনলো জানা দরকার আছে না নাই? প্রশ্ন একটা বাকি আছে, জানা দরকার আছে না নাই? আমার মা ফাতেমাকে জানা সম্ভব, কিন্তু চেনা সম্ভব নয়। কিন্তু তুমি আমার মা ফাতেমাকে কিভাবে চিনলে? ছোট্ট মেয়েটি মা ফাতেমাকে কিভাবে চিনল? আমাদের জানা দরকার আছে না নাই?
মেয়েটি ডাক দে বলে হুসাইন আমি যখন জেলখানার ভিতরে বন্দী ছিলাম ওই জেলখানার ভিতরে আমাকে সকালবেলা 3টা চাবুক মেরেছে, বিকালবেলা 3টা চাবুক মেরেছে। একদিন চাবুকের আঘাতে আঘাতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমি চাবুকের আঘাত আঘাতে অসুস্থ হয়ে পড়ে যাই। ওই চাবুকের আঘাত খাইতে খাইতে আমি অসুস্থ হয়ে পড়ে আছি। আমি যখন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই এমন সময় ঘুমের ঘরে স্বপ্নে আমার মা ফাতেমা এসে হাজির হয়েছে। আমি মা ফাতেমাকে লক্ষ্য করে দেখেছি ফাতেমার বাম গালে কালো তিল আছে, থুতুনির নিচে লাল দাগ আছে আর ভুরুগুলো মোচড়ানো। এমন সময় হোসেন ডাকতে বলে ও মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কাছে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন কামনা করেছি তার চাইতে তুমি শতভাগ ভালো উত্তর দিয়েছো। প্রশ্ন গেল কয়টা? বাকি আছে কয়টা? বলবো নাকি শেষ করে দেব? হোসেন বলে নবী ফরিদুল 1000 টাকা। এই বাবা রাগ করলে তো হবে না, এই মাহফিল করতে খরচ হয়। আপনারা শুধু ওয়াজ শুনবেন, দান করবেন না, তাহলে তো হবে না। যারা দান করতে চাচ্ছে সুযোগ দিতে হবে। এই মাহফিলটা মাংনা হয় না, 2-3 লাখ টাকা খরচ। এই জন্য ধৈর্য ধরতে হবে। নাম কি বাবা বলেন তো? জহুরউদ্দিন। জহুরউদ্দিন 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক। মার্শাল বড়বাড়ি থেকে 1000 টাকা আল্লাহ কবুল করুক। আর কি আছে বলেন? এটাই আমার ভাইরা। হোসেন ডাকতে বলে ও মেয়ে তোমার কাছে আমার 3 নম্বর প্রশ্ন হলো তুমি মনোযোগ দিয়ে শুনে নাও। আমাদের বিয়ের পরে আমার সঙ্গে কিন্তু তোমাকে থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন, বিয়ের পরে আমার সঙ্গেই কিন্তু তোমাকে থাকতে। হযরত উমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। তার কারণ হলো কে? বিয়ের পরে তো স্ত্রী স্বামীর সঙ্গেই থাকে না। আপনাদের এদিকে কি স্ত্রী কি দেওরের সঙ্গে থাকে নাকি? কার সঙ্গে থাকে? তাহলে প্রশ্ন সহজ না কঠিন? কিন্তু প্রশ্ন শোনার পর মেয়েটি অঝর নয়নে কান্না শুরু করলেন। হযরত ওমর ডাকতে বলেন ও মেয়ে তোমার কাছে 2টা কঠিন প্রশ্ন করেছে, তখন তুমি কাঁদো নাই, অথচ সহজ প্রশ্ন শুনে তুমি কেন কান্নায় জর্জরিত হয়ে যাও? মেয়েটি ডাকতে বলেন আমিরুল মুমিনিন আমার কাঁদার কারণ যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনে নেন। একদিন আপনি পৃথিবীতে থাকবেন না, একদিন আসাদুল্লাহিল গালিব হযরত আলী পৃথিবীতে থাকবে না, একদিন নবীর হাজার হাজার সাহাবী থাকবে না, কিন্তু নবী করেছেন ঘোষণা এই হুসাইনের জন্য এমন একটা সময় আসবে যেই সময়ের নাম হলেন শহীদ কারবালা। ওই কারবালার প্রান্তরে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে হকপন্থী আলেমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, হকপন্থী মানুষদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে। রাসূল করেছেন ঘোষণা ওই হুসাইনের জীবনে ঈমানের পরীক্ষা আসবে, তার পরিবারের উপরে ঈমানের পরীক্ষা আসবে, তার পরিবারের উপর জুলুম নির্যাতন আসবে। আমার কাদার কারণ হলো আমি জানি না ওই কারবালার প্রান্তরে ঈমানের পরীক্ষায় জয়লাভ করতে পারবো কিনা। এমন সময় হযরত উমর ডাকতে বলে নমিয়ে তার মানে কি তুমি 3 নম্বরের প্রশ্ন জয়লাভ করতে পারবে না? মেয়েটি ডাকতে বলেন আমিরুল মুমিনিন আমি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, 12 বছর পর্যন্ত জেলখানার ভিতরে বন্দী ছিলাম। আমাকে সকালবেলা 3টা চাবুক মেরেছে, বিকালবেলা 3টা চাবুক মেরেছে। ওই চাবুকের আঘাত খাইতে খাইতে ঈমানের পরীক্ষা দিতে দিতে এই বয়সে উপনীত হয়েছে। আমি আবার একবার কারবালার প্রান্তরে যাব, আবার একবার অস্ত্রের কাছে বুক পাতিয়ে দিব, আবার একবার অগ্নির মধ্যে ঝাঁপ দেব, আবার একবার ফাঁসির কাছে ঝুলব, আবার একবার শহীদ হয়ে চলে যাব। তারপরে ঈমান হারা হব না। লিল্লাহে তাকবীর। ঈমানের পরীক্ষা দিয়ে শহীদ হয়ে চলে যাব, তারপরেও ঈমান হারা হব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন ঈমানের পরীক্ষা দিয়েছেন, যত সাহাবায়ে কিরাম এসেছেন ঈমানের পরীক্ষা দিয়েছেন, যত আল্লাহর ওলি পীর বুজুর্গ এসেছেন ঈমানের পরীক্ষা দিয়েছেন। আপনি আমিও যদি মুসলমান মুমিন হই আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আল্লাহ তাআলা কোরআনে করেছেন ঘোষণা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল
জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 2 নম্বর উপর 155 নম্বর আয়াত। তাফসীর ফি জিলালিল কুরআন আল্লামা সাইয়্যিদ কুতুব বর্ণনা করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ঈমানদার মুসলমান মুমিন দাবি করো, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করবেন। তোমাদের সন্তানের ক্ষতি হবে, তোমাদের সম্পদের ক্ষতি হবে, তোমাদের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ঘর ছাড়া হতে হবে, বাড়ি ছাড়া হতে হবে, জেলখানায় যাইতে হবে, জীবন দিতে হবে। ঈমানের পরীক্ষা না দেওয়া পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। এই জন্য কালেমার পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, হক পক্ষে থাকবো, হক কথা বলবো। প্রয়োজনে ঘর ছাড়া হব, প্রয়োজনে বাড়ি ছাড়া হব, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, জেলখানায় বন্দী হব, ফাঁসির কাস্টে ঝুলবো, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে হাত তুলে রাখা? আমার ভাইরা, আমি পুরো আলোচনার মধ্যে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সব সমস্যার সমাধান দিয়েছেন কোরআনের ভেতরে। জোরে বলেন কিসের ভেতরে? সুতরাং আমরা যদি এই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে ইহকালীন শান্তি হবে, পরকালীন মুক্তি হবে। আর এই কোরআনকে বাদ দিয়ে আমরা অন্য কোন তন্ত্র মন্ত্র মেনে যতই শান্তি প্রতিষ্ঠা করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে? এই জন্য কোরআনের পক্ষে থাকবো, ঈমানের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, এই ইসলামের পক্ষে যদি থাকি, আমাদের জীবনে বালা বিপদ মুসিবত আসবে, আমাদের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আমরা ঈমানের পরীক্ষা দেব, ঘর ছাড়া হব, বাড়ি ছাড়া হব, জেলখানায় বন্দী হব, ফাঁসির কাস্টে ঝুলবো, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি প্রায় সুদীর্ঘ প্রায় 3 ঘন্টা ধরে আলোচনা করেছি। আপনারা কি মন খারাপ করেছেন, রাগ করেছেন? আমরা কি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি? কোন দলের পক্ষে কথা বলেছি? কোন দলের বিপক্ষে কথা বলেছি? কিন্তু বর্তমানে আমাদের সমাজে একটা ব্যারাম প্রখর আকার ধারণ করেছে, তার নাম হলেন অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? এই অ্যালার্জি ব্যারাম কয়েক ধরনের হয়। কিছু কিছু লোক আছে দেখবেন যাদের গরুর গোশত খাইলে, বেগুন খাইলে, ইলিশ মাছ খাইলে অ্যালার্জি হয়, এইরকম লোক আছে না নাই? আবার কিছু লোক আছে দেখবেন যাদের গন্ধ শুনলে অ্যালার্জি হয়, এইরকম লোক আছে না নাই? আর নতুন করে কিছু লোক সমাজে বের হয়েছে যাদের কোরআনের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে, রসুলের কথা শুনলে শরীরের মধ্যে অ্যালার্জি তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমাদের আলোচনা শুনে যদি আপনার মনে কষ্ট লাগে, আপনি ভুল পথে আছেন, তওবা করে কোরআনের পথে ফিরে আসেন। আজকে যে আলোচনা শুনে আপনার মনে কষ্ট লেগেছে, আগামীকাল একই আলোচনা শুনে আপনার মনে আনন্দ লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, ইসলামকে বুঝে আমল করার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া রাব্বুল আলামিন, বিশাল আসমানের নিচে, বিশাল জমিনের উপরে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রায় গভীর রাত্রি পর্যন্ত, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী আলোচনা করে আমি গুনাহগার তোমার হাজার হাজার কোরআন প্রেমিক পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে দুহাত তুলেছি। আল্লাহ, আমাদের ছোট ছোট দুহাত গুলিকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন,
এই মাস্টার পাড়া ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পূর্ণ করার জন্য যারা 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত দান করেছেন, কেউ বা পরিশ্রম করেছেন, কেউ বা কষ্ট করেছেন, কেউ বা সময় দিয়েছেন, কেউ বা মেহনত করেছেন, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন সবার চেষ্টা প্রচেষ্টা সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাহফিল কমিটি এত কষ্ট করে এত সুন্দর কোরআনের বাগান বানাইলেন, এত সুন্দর জান্নাতের বাগান বানাইলেন, ওই মাহফিল কমিটির জন্য যেই যুবক সম্প্রদায় ঘুরে ঘুরে খেয়ে না খেয়ে কালেকশন করে লক্ষ লক্ষ টাকা কালেকশন করেছেন, আল্লাহ এই মাহফিল কমিটি যুবকদের জন্য দোয়া করি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে এইরকম একটা বাগান তাদেরকে বানায়া দিবে। ইয়া রাব্বুল আলামিন যেই সমস্ত ছেলেপেলে স্বেচ্ছাসেবকের কাজ করেছেন, বিশেষ করে বড় ভাই আমার মুস্তাফিজুর রহমান 1 বছর আগে আমাকে মাহফিলে দাওয়াত দেওয়ার পরে প্রতিদিন ফোনে আমার সঙ্গে কথা বলতেন, আমার সঙ্গে যোগাযোগ করতেন। তার সঙ্গে যারা কাজ করেছেন চেষ্টা করেছেন, অনেকে 2-3 মাস ধরে মাহফিল প্রতিষ্ঠা করার জন্য খাওয়া নাই ঘুম নাই সব সময় ব্যস্ত ছিলেন। যে মানুষগুলো এই কোরআনের মাহফিলের জন্য এত চেষ্টা প্রচেষ্টা করলেন, এই মানুষগুলোর উপর আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল 3 দিন ব্যাপী মাহফিল প্রতিষ্ঠা শুরু করে 3 দিনের মাহফিল, প্রথম দিন থেকে শুরু করে আজকে শেষ দিন পর্যন্ত যারা আলেম ওলামা এখানে উপস্থিত থেকে কোরআনের আলোচনা করেছেন, আর যারা অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি ছিলেন সভাপতির দায়িত্ব পালন করেছেন, আর যারা শ্রোতা হিসেবে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে আপন আপন বাবা মা আত্মীয় স্বজন নানা নানি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন যারা চলে গেছেন, জানি না তাদের কবরের কি অবস্থা। আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব থেকে থাকে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেয়। আল্লাহ তাআলা কবরেতে মনে পড়ে যায় মায়ের কথা, যেই মা 1 নয় 2 নয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছে। পৃথিবীর সবচাইতে বড় কষ্ট সহ্য করে আমাকে প্রসব করে পৃথিবীর আলো দেখাইছেন, 2-3 বছর যাবত বুকের দুধ পান করাইছেন। ওই ডান পাশে প্রসব করে দিয়েছি, বাম পাশে রেখেছেন, বাম পাশে প্রসব করে দিয়েছি, বুকের উপরে গেছেন, তারপরে মা আমাকে ফেলে দেন নাই। ওই জন্ম থেকে বাবা মা যাদের নাই তারাই জানে মায়ের কি যন্ত্রণা। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, আমার মা জননী নাই রে যার এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওই জনম দুঃখিনী বাবা মা যাদের নাই, জানি না তাদের কবরের কি অবস্থা। এই পৃথিবীর ডিজিটাল বিশ্বায়নের যুগে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মিনিটের মধ্যে খবর নিতে পারি, ভিডিও মোবাইলে ফোন করে ছবি দেখতে পারি, কিন্তু 1 হাত মাটির নিচে পুকুর পারে বাঁশের ধারে আমাদের আত্মীয় স্বজনদেরকে ঘুমায় রেখেছি, তাদের খবর আমরা জানি না। ওই জন্ম দুঃখিনী বাবা মা যাদের নাই, ওই বাবা মার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত, ওই ফিলিস্তিনের দিকে যদি তাকায়
ওই কাশ্মীরের দিকে যদি তাকাই, ওই মায়ানমারের দিকে যদি তাকাই, এমন মনে হয় তুমি আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেউ সাহায্যকারী নাই। আল্লাহ আপনি মুসলমানদের সাহায্যকারী হয়ে যান, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই বাংলাদেশের বুদ্ধি আপনি রহম করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি রক্ষা করেন। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামা জেল জুলুমের ভেতর যারা আছে, বিশেষ করে কোরআনের পাখি রাইসুল মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে কোরআনের মাহফিলে ফিরিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি যে পথে চললে খুশি সে পথে চলার তৌফিক দান করে দেন। রাসূল যে পথে চললে খুশি সে পথে চলার তৌফিক দিয়ে দেন। আমাদের মধ্যে যারা কৃষক মানুষ, আল্লাহ আপনি তাদের কৃষিতে বরকত দান করেন। যারা চাকরি করে চাকরিতে বরকত দান করেন, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করেন। আল্লাহ বিশেষ করে যারা ছাত্র মানুষ, যুবক সম্প্রদায়, এই ছাত্রদের জন্য আপনি দোয়া করি ইয়া রাব্বুল আলামিন, এই ছাত্রদের মেধা শক্তিকে আপনি বাড়িয়ে দেন, তাদের বাবা মার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করার সুযোগ দিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, তাহাজ্জুদের নামাজের রক্ততে 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস, আমি জানি না কার মনের কি চাওয়া, কার মনের কি পাওয়া। আপনি আল্লাহ তাআলা মানুষের মনের খবর ভালো জানেন। আপনি মানুষের হাতের দিকে লক্ষ্য করেন, যার যা মনের চাওয়া পাওয়া সবার চাওয়া পাওয়াকে কবুল করে নেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ইয়া রাব্বুল আলামিন আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তাহলে আমরা গুনাহগার উম্মত যাব কার কাছে? আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রহমানুর রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। ইয়া রাব্বুল আলামিন, আপনার আমাদের গুনার দিকে না তাকায়া গফুর আর গফফার নামের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে সর্বশেষ ফরিয়াদ করি আল্লাহ, একদিন আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই মাইকে ঘোষণা করা হবে আর আমি পৃথিবীতে নাই। সবাই একটু 1 মিনিট চোখটা বন্ধ করেন ভাই, 1 মিনিট চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন। একদিন ঘোষণা করা হবে আর আমি পৃথিবীতে নাই। হাজার হাজার মানুষ আমার লাশটাকে দেখতে আসবে, আমার লাশটা ঘরের মধ্য থেকে টেনে হেঁচড়ে বের করবে, আমার রূহটা ডাকতে বলবে, ও মানুষেরা, এত টাকা দিয়ে ঘর বানাইলাম, এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম, কত সেই ঘরের মধ্য থেকে কেন তোমরা টেনে হেঁচড়ে বের করো? আমার রূহের কথা সবাই শুনবে, কিন্তু মানুষ শুনতে পাবে না। আমার লাশটা ঘরের মধ্য থেকে টেনে হেঁচড়ে বের করে আমার শরীর থেকে সমস্ত পোশাক গুলো টেনে হেঁচড়ে খুলে খুলে ফিরবে। আমার রূহটা ডাকতে বলবে, ও মানুষেরা, এত টাকা দিয়ে পোশাক কিনলাম, শীতের কাপড় কিনলাম, এই পোশাক গুলো কেন তোমরা আমার শরীর থেকে খুলে ফেলো? আমার রূহের কথা সবাই শুনতে পারবে, কিন্তু মানুষ শুনতে পাবে না। আমার লাশটা ঘরের মধ্যে থেকে টেনে এসে বের করে ওই খাটুনির উপরে সাদা কাপড় পরাইয়া চকলেটের মতো মোড়াইয়া রাখবে। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙিনায় ধরাধরি করিয়া আনিবে। সেদিন বড়ই পাতার গরম পানি আমার গায়ে
একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙিনায় ধরাধরি করিয়া আনিবে। আমার লাশটা নিয়ে শত শত মানুষ কবরের দিকে যাওয়া শুরু করবে। আমার ও চিন্তা করবে এই মানুষগুলো মনে হয় আমার সঙ্গী হবে। ওই কবরের কাছে যাওয়ার পরে দুইজন মানুষ কবরের ভেতর নামবে। আমার রূহটা চিন্তা করবে এই দুইজন মানুষ মনে হয় আমার সঙ্গী হবে। কিন্তু কবরের মধ্যে আমার লাশটা নামায়া দেওয়ার পর ওই বাঁশার মাটি দিয়ে অন্ধকার কবর যখন চাপা দিবে, অন্ধকার কবর, অন্ধকার কবর, অন্ধকার কবর। রাসূল বলেছেন ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। ওই তিনটা প্রশ্নের উত্তর পারলেই কবরটা জান্নাতের ঠিকানা হয়ে যাবে। আর যদি উত্তর দিতে না পারি কবরটা জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ করে বলি, ওই কঠিন কবরে আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দান করবে। ইয়া রাব্বুল আলামিন, আমি গুনাহগার, আপনি আমার হাতকে কবুল করতে নাও পারেন। এই মাহফিলের সম্মানিত সভাপতির হাতের দিকে আপনি লক্ষ্য করেন। তিনি অনেক সুন্দর কথা বলেছেন। তার কয়েক সপ্তাহ আগে তার শ্বশুর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার জন্য দোয়া চাইছেন আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দেন, তার পরিবারের উপর খাস রহমত নাজিল করেন, আল্লাহ তার আত্মীয়স্বজন সহ কিয়ামতে জান্নাতবাসী করেন। ইয়া রাব্বুল আলামিন, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এত ভালো কাজ করেছেন, এলাকার মানুষ খুশি হয়ে গেছেন। আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকে ভালো কাজগুলো করার সুযোগ দান করেন। ইয়া রাব্বুল আলামিন, এই 3 দিন ব্যাপী মাহফিলের 3 দিন যাবত যারা অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ছিলেন, আল্লাহ সবাইকে কবুল করেন, সবার উপর আপনি খাস রহমত নাজিল করেন। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে সর্বশেষ ফরিয়াদ করেন যে মুস্তাফিজুর রহমান ভাইয়ের মাধ্যমে এই মাহফিলে আসলাম, আল্লাহ আপনি ভাইকে কবুল করেন, ভাইয়ের পরিবারের উপর আপনি রহম করেন। তার ছোট ছেলে রাকিবুল হাসান দোয়া চাইছে, তাকে কবুল করেন, তার মেধাকে বাড়িয়ে দেন, বাবা মার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করেন। মুস্তাফিজুর রহমান ভাইয়ের শ্বশুর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার স্ত্রী দোয়া চাইছেন, আল্লাহ তার শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছেন, সবার দানকে কবুল করে নেন, সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার সঙ্গে অনেক অনেক আলেম ওলামা হাত তুলেছেন, অনেক কচিকাঁচা, অনেক হাফেজ হাত তুলেছেন, অনেক ছোট্ট ছোট্ট বাবুরা হাত তুলেছেন, অনেক মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ তাআলা যার হাতকে কবুল করে নেন, এই হাতের ওসিলায় আমাদের সবার দোয়াকে কবুল করে। ইয়া রাব্বুল আলামিন, শত শত হাজার হাজার মা বোনেরা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছেন, এই মা বোনদেরকে কবুল করে নেন, তাকে আবেদা সালেহা পর্দাশীল তাদেরকে বানিয়ে দেন। মা ফাতেমা, মা খাদিজা, মা আয়েশার সঙ্গে তাদেরকে জান্নাতবাসী করেন, স্বামীর খেদমত করার সুযোগ করে দেন, পর্দার সহিত বসবাসের সুযোগ করে দেন, এই পৃথিবীতে ইসলামের উপর মা বোনদের বসবাসের সুযোগ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করে বলি, আল্লাহ আমার গাড়ির ড্রাইভার বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাহফিল করার জন্য মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, আপনি তাকে সুস্থ করেন, তার পরিবারের উপর আপনি রহম করেন। আল্লাহ তাআলা, আমার ছোট ভাই মারুফ হোসেন রবি এসেছেন, তার বাবা খুবই অসুস্থ, আল্লাহ তাআলা সংসারে অনেক অশান্তি, আল্লাহ আপনি তো সব ডাক্তারের বড় ডাক্তার, আপনার কাছে ফরিয়াদ করে বলি, ইয়া রাব্বুল আলামিন, তার বাবাকে আপনি সুস্থ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, বগুড়া থেকে জামাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে, ইনসাফ ভিডিওর পক্ষ থেকে, রহিম ভাইয়ের পক্ষ থেকে আমার ছোট ভাই রাসেল এসেছেন আলোচনা ভিডিও করার জন্য। এই মাহফিলটা রেকর্ড করেছেন, গোটা পৃথিবী ছড়িয়ে দেবে, এই কোরআনের বার্তা গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা তাদের প্রতি আপনি রহম করেন, তাদের ব্যবসায় বরকত দান করেন, তাদের সুন্দরভাবে ইসলামের পক্ষে কাজ করার সুযোগ দান করেন। আমার ছোট ভাই রাসেলকে কবুল করে নেন, সে ছাত্র মানুষ, তার মেধাকে বাড়িয়ে দেন, তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন।
ইয়া রাব্বুল আলামিন, হাজার হাজার মানুষ, কার মনের কি চাওয়া কি পাওয়া আমি সবার নাম ধরে বলতে পারলাম না। আল্লাহ আল্লাহ আপনি তো সবার মনের খবর ভালো জানেন, সবার মনের চাওয়া পাওয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল যতদিন পৃথিবী বেঁচে থাকে, কিয়ামতের আগ পর্যন্ত এই রকম সুন্দর পরিবেশে কোরআনের মাহফিল করার সুযোগ দান করেন। আল্লাহ এই মাহফিল প্রতিষ্ঠা করার জন্য যারা সহযোগিতা করেছেন, চেয়ারম্যান মেম্বার সহ এই নীলফামারীর জেলার ওসিডি সিএসপি প্রশাসনের ভাইয়েরা যারা নিরাপত্তা দিয়েছেন, যারা অনুমতি দিয়েছেন কোরআনের মাহফিলের জন্য, তাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা এই এক বছরের জন্য আজকের এই 3 দিন ব্যাপী মাহফিল কোরআনের বাগান ভেঙে যাবে। সামনের বছর কোরআনের মাহফিল আমরা উপস্থিত হতে পারবো কিনা জানি না। আল্লাহ তাআলা এর মধ্যে যদি আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সবার মুখে জারি করে দেবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।